ধিকিরত মানুষ পায়া মানুষ জন্ম নাসি নীলে কৃষ্ণ কর্ম বৃথা জন্ম গেল রে খেলা ওরে মন ধিকিরে তোমারি জনম কতেক সুকৃতির ফলে মানুষ উত্তম কুলে তাহাতে ভারত বর্ষে জন্ম তাহাতে ভারত বর্ষে জন্ম ধন্য কলি যুগ তাতে শ্রীকৃষ্ণ চৈতন্য যাতে প্রকাশিলা নাম মাত্র ধর্ম প্রকাশিলা নাম মাত্র ধর্ম ওরে মন ধিকিরে তোমারি জন্ম ওরে মন ধিকিরে তোমারি জন্ম কলেজ শ্রীমন চৈতন্য শ্রী বৃন্দাবনের 84 ক্রোশ মুকুটমণি রাধা কুণ্ড ধাম তার রাস্ত শ্রী শ্রী রাধা মদন মোহন জি চরণ প্রান্তে নিতাই গৌরে নিতাই গৌর শীতনাথের প্রসন্নতার জন্য শ্রদ্ধেয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমাদের ইহার নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন আজ আমাদের নিত্য নৈমিত্তিক যে মহাগ্রন্থ মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বর্জ শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ আজ আমাদের আসলের বিষয় মধ্যলীলা 1700 পরিচ্ছেদে 202 নম্বর পরবর্তীতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ আমাদের জন্য কি কৃপা করলেন তার পূর্বে নিত্য নৈমিত্তিক প্রেমানন্দ সরস্বতীবাদীর কৃপামৃত স্বরূপ বৃন্দাবন মহিমামৃত একটি শ্লোক আমরা আস্বাদন করার জন্য কেন এই বৃন্দাবন মহিমামৃত শ্রবণ করার অবশ্য আমাদের বৃন্দাবনবাসী যারা বৈষ্ণবগণ প্রথমে বন্দনা করি সবারই চরণ জগৎময় সবই বৈষ্ণব বসুর অবনন্দ খানকে মহাপ্রভু বললেন যাহার দেখিলে মুখে আসি কৃষ্ণ নাম তাকে বৈষ্ণব জানিও তার পরবর্তী সময় বললেন নিরন্তর কৃষ্ণ নাম যার বদনে বৈষ্ণব শ্রেষ্ঠ জানিবে তুমি কিন্তু তথাপি মহাজন বলছেন বৃন্দাবনবাসী তো বৈষ্ণবগণ প্রথমে বন্দনা করি সবাই চরণ এই পবিত্র ধামে যারা বসবাস করছেন দর্শন করছেন ভজন করছেন এগুলো এক বহু নাম জন্মনাম অন্তে অর্জুন
বহু বহু জন্মের স্বীকৃতির ফলে কোটি 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 দুর্লভ জন্ম পাওয়ার পরে ইহান পবিত্র ভূমিতে স্পর্শ করার মতন সৌভাগ্যবান হয়ে থাকে, যা ব্রহ্মার দুর্লভ, সমস্ত ইন্দ্র পবন দেবতার দুর্লভ। সেই দুর্লভ সম্পত্তি মনুষ্য জীবন হয়ে পাওয়ার মতন সৌভাগ্য হয়েছে। এগুলো কোটি জন্মের স্বীকৃতি ছাড়া এই জন্মের স্বীকৃতি নয়। সরস্বতী মা তিনি আমাদেরকে নিষ্কিঞ্চন করে নিকড়িয়ে নিকড়িয়ে আস্বাদন করে নিজে আস্বাদন করেছেন এবং আমাদেরকে আস্বাদন করার জন্য কৃপামৃত স্বরূপ তিনি কি বলছেন, প্রথম শতকম থেকে 90 নম্বর শ্লোক থেকে তিনি বলছেন, নিজ সর্বনাশ করো, নিজ সুহৃদ শ্রী মিত্রাদি পরিবারগণকে বঞ্চনা করিয়া অব্যায়ামী দৃঢ় বৃত্তি হইয়া পলায়ন পূর্বক শ্রী হরির কেলিবন আশ্রয় আমি গ্রহণ করিব। কৃপা করে কথা বলে, কেন খুব আকর্ষণীয় গ্রন্থ তো মনটা বিভিন্ন প্রকার ব্যতিব্যস্ত হয়ে যায়। সংস্কৃত বললেন, হে প্রাত, এই জগৎময় যে তুমি যাদেরকে আপন করে স্ত্রী পুত্র মিত্রাদি পরিবারকে আপন করে তুমি হৃদয়ের মাঝে রাখার চেষ্টা করছো, মনে রেখো এই জগৎময় এগুলো তোমার আপন নয়, এগুলো কেউ নয়। যদি তুমি পারো এদের কাছ থেকে বঞ্চনা করে এদেরকে ফাঁকে দিয়ে কবে আমি দৃঢ় বুদ্ধি পলায়ন পূর্বক শ্রী হরির কেলিবন আশ্রয় আমি গ্রহণ করিব। সরস্বতী বললেন, তাহলে সংসারের মধ্য দিয়ে জগতের মধ্য দিয়ে কি ভজন হয় না? বলে হ্যাঁ, মহাপ্রভুর ভক্ত সবই তো সংসারে গৃহস্থ ভক্ত ছিল, কিন্তু গৃহটা উপলক্ষ মাত্র, কর্তব্য কর্মের জন্য দেহটা না রাখলে নয়। কিন্তু মনটা ছিল গোবিন্দ চরণে, শরণাগতি ছিল তাদের, সমর্পিত ছিল মনটা। কার জন্য? যে পতিব্রত রমণী যেমন তার নিজের পতিকে ছাড়া জগতের প্রতি আসে, তাদেরকে বহিষ্কার করে দেন, ঠিক তথাপি সাধকের জীবনে সংসারের মধ্য দিয়ে একমাত্র বুদ্ধিমান ইনি, যে সংসারের মধ্য দিয়ে যেন সংসারের ভিতরে আমি আটকে না যায়, মায়ামত্তরের মধ্য দিয়ে যেন সংশয়ের ভিতরে আমি, সংশয় মানে কি? জগৎময় সংসার মানে সংশয়, সংসার না সংশয়। কেমন কাউকে যদি বলা হয়, বাবা একটু সোনামালা হরিনাম করো, তখন যত প্রকার সংশয় ওখানে সাথিস। যে সোনামালা হরিনাম করতে গেলে কি মহাপ্রভু নিজেই সচিমাতাকে বললেন, মাতো তুমি সোনামালা হরিনাম না করলে, অদ্বৈত প্রভুকে এইটাই বললেন যে আমার গর্ভধারিণী মা তিনি পর্যন্ত ওই মুখ দিয়ে হরিনাম উচ্চারণ করে নাই, এই আচার্য দেব তুমি সর্বপ্রথম আমার মাকে সোনামালা হরিনাম করার উপদেশ দান করো। তাহলে মহাপ্রভু জন্মগ্রহণ করার সাথে সাথে এই সোনামালা হরিনাম করা নিজের মাকে দিয়ে জগতে আদেশ করছেন। এইবার যখন কোন সদ্গুরুদেব দীক্ষা নেবার পরে কর্তব্য কি? দীক্ষা নেবার পরে তাকে ভজন উপদেশ শিক্ষা দেওয়ার কর্তব্য গুরুদেবের। সেই ভজন উপদেশ কি? সেই ভজন উপদেশ তো হরিনাম। আমাদের কলিযুগের ভজন কি? হরিনাম। এইটুকু মাত্র যে ষোলমালা হরিনাম করো।
তখন আমাদের বিভিন্ন প্রকার সংশয় সাজিস। আমার এত কাজ চাকরি করি, বিভিন্ন প্রকার এই কাজ সে কাজ, কিন্তু বলো তো তুমি জগতে অনেক কাজ করলে, কিন্তু জমের দরজায় যখন যমরাজ এসে তোমার দরজায় বলবে যে তোমার সময় এসে গেছে, চলো তো যাই, তখন কি বলতে পারবে যে আমি এই কাজগুলো করিনি? তখন কি বলতে পারবে যে আমার এই কাজগুলো করিনি তারপর যাবো? বিধির বিধান এমন করে তোমার সংবিধান নয়। এখন যদি তোমার বড় ব্যাধিগ্রস্ত হয়, হাসপাতালে তোমাকে যেতে হবে। একাদশী ব্রত করার কথা বললে আমি না খেয়ে থাকতে পারি না, না খেয়ে থাকতে পারি না। আর হাসপাতালে গিয়ে যদি ডাক্তার সেলাইয়ের মধ্য দিয়ে যদি বলে যে এবার তোমাকে না খেয়ে থাকতে হবে, খেলে গ্যাস হবে, তখন সেই জড়জগতের ডাক্তারের কথা আমি শুনতে পারবো, কিন্তু যিনি পরম দম দান করে অপ্রাকৃত বস্তু দান করার মতো যিনি উপদেশ দান করছেন, তার কথাগুলো নেওয়ার জন্য তখন আমার জীবনে বিভিন্ন প্রকার সমস্যা আছে। যিনি একমাত্র আমাকে এই অপ্রাকৃত দেহকে দান করে পরম দম দেওয়ার জন্য তিনি উপদেশ দান করছেন, সেই কথাগুলো গ্রহণ করার সময় আমার বিভিন্ন প্রকার সংশয়। মহাজন বলছেন, ইহার সংসারটা তোমার কাছে একমাত্র বিষয়, যে সংসারের মধ্য দিয়ে ভগবানের ভাগবত গন্ধ নাই, কোন সাধুগুরু আগমন নাই, যে সংসারের মধ্য দিয়ে যে গৃহের ভিতরে হরি কথা নয়, হরিনাম নয়, গুরু বৈষ্ণবের কোন চরণামৃত নয়, যাওয়া আসার কোন অভ্যাস নাই, বলে সে সংসার হতে পারে না। সে হলো নরকের একটা দ্বার। মানে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তাই? মানে স্বর্গ নরক মৃত্যুর পরে নয়, স্বর্গ নরক এখানে দেখিবে তাই। মানে নরক কোথায়? মানে যে গিরি হরিনাম নাই, হরিকথা নাই, ভগবানের গুণাকীর্ত নাই, উলুধরি নাই, সম্পদরি নাই, কোনো মাঙ্গলিক কোনো কিছু নাই, শুধু আছে ভোগ বিলাসিতা, বিনোদন, টিভি আর জড়জগতের আন কথা, এইময় জীবন। মানে সেই সবটা সংশয় বটে, সংসার নয়, নরকের একটা অংশ মাত্র। কিন্তু আবার স্বর্গ এখানে আছে, স্বর্গ মৃত্যুর পরে স্বর্গ নয়, মৃত্যুর পরে স্বর্গ নয়। মানে যা দেখি পারি এখানে থেকে দেখো। তাহলে স্বর্গ কোথায়? দেখবেন অনেক গৃহস্থের বাড়িতে গেলে আগে দেখবেন একটা লক্ষ্য, কোন গৃহস্থের বাড়িতে প্রথম গেলে দেখবেন যে এই বাড়িতে ভক্তি মহারানী আসেন কিনা, ভগবান এই বাড়িতে আসেন কিনা, তার প্রথম লক্ষণ কি? কোন গৃহকর্তার বাড়িতে ভগবান আসেন বা ভগবান প্রসন্ন আসেন কিনা, বা সেই বাড়িতে ভক্ত যাওয়া আসা করেন কিনা, প্রথম লক্ষণ কি? প্রথম লক্ষণ নেই যে তোমার স্মরণ নয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তুমি বৃন্দাবনবাসী। এই বৃন্দা দেবী যে দেখতে সুন্দর হয়, কোন গৃহস্থের বাড়িতে যদি বৃন্দা দেবী দেখতে অতি সুন্দর হয়, মনে করতে হবে এই বাড়িতে স্বয়ং শ্রীহরি বিরাজমান, এবং এই বাড়িতে স্বয়ং ভক্তি মহারানী আসেন, এবং ভগবান প্রসন্ন আসেন, এবং ভগবানের সাথে ভক্তের লেনাদেনা হয়, যাওয়া আসা লেনাদেনা হয়। তার প্রথম সূত্র হলো এই তুলসী মহারানী। কেন? যে ভগবানের মন্দিরে আপনি ভোগ নিবেদন করবেন, গ্রহণ করবেন কিনা সেটা বোঝা যায় না, কিন্তু বৃন্দা দেবীকে যদি ঠিক মতন পরিচর্যা না করা হয়, তাহলে কিন্তু সকাশাত থাকবে না। শিশুর মতন, বাচ্চার মতন তাকে ঠান্ডার সময় নিচে নামাতে হবে, 2 বেলা জল দিতে হবে, পরিষ্কার করতে হবে, মঞ্জুরি আমানি করতে হবে, এগুলো শিশুর মতন একটা বৃক্ষকে লালন পালন করতে হবে। এই শ্রদ্ধায় প্রসন্ন হয়ে বৃন্দাবনে তোমার যদি প্রসন্ন হয়ে, তখন কিন্তু তোমার গৃহে সুন্দর একটা রূপ ধারণ করবে। দেখবেন এই বৃন্দাবনে এই ঠান্ডার সময় অনেক জায়গায় বৃন্দা দেবী নাই, কুয়াশায় ঘোর কুয়াশায় মরে যায়। এমনকি বৃন্দাবনে এমন এক অবস্থা হয়ে যায়, এই শূন্য ডালগুলো পর্যন্ত ভোগে স্পর্শ করে ভোগ নিবেদন করতে হয়। তুলসীর পাতা, শূন্য তুলসী পাতা গুঁড়ো করে রেখে দিতে হবে। এই শূন্য পাতা গুঁড়ো করে দিয়ে
ভোগের উপর দিয়ে ভোগ নিবেদন করতে হয়, এত বড় সমস্যা হয়। কোনো বাড়িতে এত ঘোর কুয়াশা পড়ে, ঠান্ডার সময় বৃন্দা দেবী রাখা যায় না, কিন্তু অনেক বাড়িতে বৃন্দা দেবী মরে না। এগুলো গর্বের কথা নেই, এই দাসের কথা বলি, এই গর্বের কথা নেই। যদি বলে না এই দাসের গিরিয়ে সারা বছরের জন্য কমসে কম 50টা বৃন্দা দেবী, 50টা এখনো পর্যন্ত জীবিত অবস্থা আছে। শুধু বৃন্দা দেবী সেবার জন্য আপনাদের করণে একটা আলাদা স্থান করা হয়েছে। কেন? যে তোমার স্মরণ হয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কত তুমি বৃন্দাবনবাসী। মানে বৃন্দাবনে বাস করতে গেলে, বৃন্দা দেবীর ভক্তি মহারানী পেতে গেলে এই ভক্তির একমাত্র দারণকে এই ভক্তি মহারানী। যে তোমার স্মরণ হয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তুমি বৃন্দাবনবাসী। উনি যদি কৃপা করে তোমাকে ভক্তির দরজায় প্রবেশ করে, তবেই তুমি ওই যুগল চরণ পেতে পারো। এই জন্য ভক্তির সূত্রটা কোথায়? শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম নয়। আগে জীবিত ভগবানকে তুমি বাঁচাতে পারছো কেন দেখাও। তোমার সম্মুখে তোমার জীবিত ভগবান তিনি প্রসন্ন আছে কিনা আগে তোমাকে দেখার বিষয়। এটা সাবধান। এগুলো ভক্তি জগতের মূল একমাত্র কেন্দ্র কি? বৃন্দা দেবী। এই বৃন্দা দেবী যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এখনো ভক্তি মহারানী প্রসন্ন হয় নাই। ভিতরে আসুন, একটু আকাশ ছোট মানুষ, আমার মনের মন ভিখারি, তো যতটুকু হয়েছে একটু চেপে চেপে সবাইকে সুযোগ দাও। এই জন্য সরস্বতী বললেন যে জগৎময় তুমি যাদেরকে পরিবার আপন করছো প্রবঞ্চনা করে, তাদের প্রতি প্রবঞ্চনা করে, আমরা একটা বাংলা কথায় বলি চাষা আপন প্রাণ বাসা, এই কথাগুলো বলি ভাষায়। মানে যদি মনে করি যে আমার ছেলে ভক্ত হবে, তাকে বৃন্দাবন নিয়ে যাব, স্বামীকে বৃন্দাবন নিয়ে যাব, সবাইকে নিয়ে ভজন করব, এই কথা তো সম্ভব হবে না। তুমি আগে নিজেই উদ্ধার হও। তুমি যদি নিজেই ভজন করে পরস্পরই হও, তোমার আভাসে জগৎ যে মুক্ত হবে। যেমন প্রহ্লাদ মহারাজ, তিনি ভজন করছেন বলে তার 21 কুল পর্যন্ত উদ্ধার হওয়ার মতন সামর্থ্যবান শক্তি। বলে কেন প্রহ্লাদ? বলে প্রভু আমার পিতা অন্যায়ভাবে নির্মমভাবে তোমার প্রতি অবিচার করেছে, প্রভু আমার পিতাকে তুমি ক্ষমা করে দাও। তখন ভগবান অভয় বাড়ি দিয়ে বললেন, রে বেটা, তোর মতন পুত্র যে গর্ভে যে স্থানে জন্মগ্রহণ করেছে সেই পিতার দায়িত্ব কি তোর? আমি কি অসমর্থবান? শুধু তোর পিতা নয়, তোর 21 কুল আগে এবং পিছনে সমস্ত কুলের দায়িত্ব আমি নিলাম। মানে যে কুলে একজন কৃষ্ণ ভক্ত হয়ে হরিভজন করে, তার জাতি কুল দেশ আভাসে আভাসে মুক্ত হয়ে যায়। আভাসে এত বড় মহিমা বলছেন ভগবান। এই জন্য জগতে কারোর জন্য অপেক্ষা করো না। এই মনুষ্য জীবন তোমার বারবার আসবে না। অনেক কষ্ট করে বহু বহু জন্মের তপস্যার ফলে মনুষ্য জন্মটা দুর্লভ। মনুষ্য বহু বহু জন্মের তপস্যার এই সম্পত্তি, এই দেহটা, মানব দেহটা। যেদিন থেকে জানতে পারলে এই দেহটা হলো আমার, এই ভোগের দেহ নয়, এই দেহটা জড়জগতের সুখের জন্য নয়, এই দেহটা একমাত্র হরিভজন করার জন্য আমি পেয়েছি। এই জীব যেদিন থেকে তুমি জানতে পারবে যে হরিভজন করার জন্য দেহটা পেলাম, সেদিন থেকে জগতে শত বাধা যদি তোমাকে দেয়, শত বাধা অতিক্রম করে তুমি তোমার বৃন্দাবনের দিকে অগ্রসর হও। তুমি তোমার নিজের ইষ্ট দেবতার প্রসন্নতা করার জন্য, তুমি তোমার আরাধ্য দেবতার প্রসন্নতা করার জন্য নিজেকে সর্বস্ব সমর্পণ করো। যদি এই জীবনটা তুমি সার্থকতা করতে চাও। ভগবান বারবার বললেন, এই জীব
84 লক্ষ জনম তো তোকে হইতে হয়েছে, কিন্তু কোন জন্মে তো তুই আনন্দ পেলি না। কোন জন্মে হরিভজন করার মতো উপদেশ কোন বান্ধব তো তোকে দেই নাই। কোন জন্মে তো তোকে এই গুরু বৈষ্ণব ভগবানের এই জাতীয় সৎসঙ্গ মিলে নাই। এই মনুষ্য জীবনে তোকে মিলেছে, আমি দিয়েছি ভাগ্য করে, কিন্তু একটা জন্ম আমাকে দিয়ে দেয়। একটা জন্ম, 84 লক্ষ জন্ম তুই বিফলে দিয়েছিস, শুধু একটা জন্ম কি দিবি? বলে প্রভু আমি কি দেব? বলে আমি তোর জড় জগতের কোন অর্থ সম্পত্তি চাই না। বলে কি দেব? বলে শুধু একবার দুহাত তুলে বলো, প্রভু আমার জীবন জৈবন সমস্ত সর্বস্ব তোমার চরণে সঁপিলাম। প্রভু তুমি তো ঠাকুর, তোমারই কুকুর বলিয়া জানো মোরে। এই আত্মসমর্পণ করে দুহাত উঁচু করে বলো, শুধু আমি তোমায় হলাম, শুধু আমি তোমায় হলাম। এই সমর্পিত, এই সমর্পিত যদি কেউ করতে পারে, তার জন্ম জন্মার্জিত সমস্ত অপরাধগুলো আমি তার নীতিবদ্ধ করলাম। এটাই সত্য। এই জন্য সরস্বতীবাদ বললেন, এ পিত তুমি কারোর জন্য অপেক্ষা করো না। তুমি এখনো পর্যন্ত পলায়ন পূর্বক জগতে এই ধর্মকে যারা বাধা সৃষ্টি করে, তুমি তোমার ইষ্ট দেবতার প্রসন্নতা করার জন্য যদি কেউ বাধা সৃষ্টি করে, বলে তাদের নিকট থেকে তুমি পালাবার চেষ্টা করো। পালায়ন পূর্বক শ্রী হরির কেলিমর আশ্রয় তুমি গ্রহণ করো। কেন? জগতে তোমার কেউ মঙ্গল চায় না। এই জগতময় জগতে তোমাকে কেউ মঙ্গল চায় না। এই জগতে তোমার নিকট থেকে সবাই পেতে চায়, সবাই পেতে চায়। দেওয়ার জন্য কেউ নয়, সবাই পাওয়ার জন্য তোমার এই দেহটা ভালোবাসে। এই দেহটা ভালোবাসার জন্য তোমাকে ভালোবাসে, তোমার অর্থকে ভালোবাসার জন্য তোমার সাথে সম্বন্ধ করছে, তোমার সম্পত্তিকে ভালোবাসার জন্য সম্পত্তি করছে। এই প্রীত তুমি চিন্তা করে দেখো, জগৎময় যারা তোমাকে ভালোবাসছে, এই ভালোবাসার মধ্য দিয়ে দেখো কোনো কিছু চাওয়া পাওয়া লালসা কি আছে। তুমি যদি কোনো বুদ্ধিমান চতুর হতে পারো, তাই এবার বিবেক বিবেচনা চিন্তা করে দেখো যে এই জগতে যে ভালোবাসা, এটা কামনাময়, এটা আত্মেন্দ্রিয়ময়। কিন্তু প্রকৃত তুমি কৃষ্ণেন্দ্রিয়র জন্য যদি তুমি অগ্রসর হতে চাও, তুমি যেদিন থেকে জানতে পারলে এই মনুষ্য জীবনটা আমার হরিভজন করার জন্য, আমার ইষ্ট দেবতার প্রসন্নতা করার জন্য, অতি শীঘ্রই তুমি সেই স্থান পরিত্যাগ করে পলায়ন পূর্বক তুমি চলে আসো তুমি তোমার গন্তব্য স্থানে। সরস্বতী বাপ এই দিন নির্দেশনা করলেন যে এই জীবনটা ভগবানের চরণে তুমি আত্মসমর্পণ করো, তবেই তোমার এই জননী জঠনের এই মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা পাবে। সামনে যে দিনগুলো আসছে বড় দুঃখময়, বড় অন্ধকার ছন্ন, ঘর কলি যা দেখছি, দিন দিন যেগুলো দেখছি, সামনে যে দিনগুলো আছে আরো আরো অনেক কিছু ভয়াবহ। এমন দিন আসে যে মানুষে মানুষে বিভিন্ন হিংসা, নিন্দা, অবজ্ঞা, ধর্মের লেশ থাকবে না। দেহসুখ, মদ্য, মাংস আদি বিভিন্ন প্রকার ধর্মের বিভিন্ন বিভেদ, বিভিন্ন প্রতারণা, ছল, কপটতা, দিন দিন এই অন্ধকারাচ্ছন্ন এই দিনগুলো চলে আসছে। কিন্তু আমি ছোটবেলায় শুনেছি, যদি থাকে না মান ছেড়ে দাও পাকা ধান। যদি তোমার যদি সম্মান মনে করো যে আমি আমার সম্মান রাখবো, তাহলে নিজের পাকা ধান হলেও ওই পাকা ধানের প্রতি আসক্ত হয়ে না, তুমি চলে যাও তুমি তোমার নিজের ইষ্ট দেবতার প্রসন্নতার জন্য। বলে কি প্রসন্ন? মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, সনাতন এই আমার অপ্রাকৃত বৃন্দাবন ধামে যারা নিঃস্ব রিক্ত কাঙাল হয়ে ভজন করার লালসা নিয়ে যারা আসবে,
তুমি তাদেরকে রক্ষণাবেক্ষণ করো, তাদেরকে তুমি প্রতিপালন করো, তাদের যেন কোনো কষ্ট না হয়। এটা মহাপ্রভু আদেশ। এখনো পর্যন্ত সেই সত্যতা আপনি অনুভব করুন। সেই পবিত্র বৃন্দাবনে বুকে হাত দিয়ে বলুন তো, যে এই বৃন্দাবন ধামে কেউ অভুক্ত আছে কিনা, কোন কষ্টের মধ্য দিয়ে আছে কিনা? অভুক্ত থাকলেও কেউ না কেউ আপনার হাত ধরে বসে নাও, এটা নাও, এটা নাও, এটা খাও। যা পৃথিবীর কোন প্রান্তে এই জাতীয় সুযোগ সুবিধা হই নাই, হবে না। এটা সনাতন গোসাইপাদ এখনো পর্যন্ত তিনি তার মহাপ্রভুর আজ্ঞা পালন করছেন এই পবিত্র ভূমিতে। আর সেই ভূমিতে বাস করুক, আমার কি হলো? আমার মহাপ্রভু কে? মহাপ্রভু ব্রজনন্দন নন্দন যাই শশীসুত হইল সেই বলরাম হইল তাই। সে চৈতন্য মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণ তনু মিলিত নিয়ে আস মায়ের আদেশে গম্ভীরহার ভিতরে যে 18টা বছর যে চোখের জলে বুক ভাসিয়েছেন এই বৃন্দাবনের স্বরূপ চিন্তা করতে করতে, আজ আমার প্রাণ দেবতা স্বয়ং এই বৃন্দাবনে ভ্রমণ করতে আসলেন। কি দেখছেন? তিনি দিব্য চিন্তামণি ধামে দেখছেন যে আমি যে দাবার যুগে বৃক্ষ লতা ময়ূর গাভী আদি তারা আমাকে যেভাবে সেবা করছিল, এখনো দেখি সেই সেবার প্রতি মনোবৃত্তি আছে কিনা। তাই আজ মহাপ্রভু নিজেই এই পবিত্র ধামে তিনি দর্শন করছেন আর সেই লীলাগুলো অনুভব করছেন। সুখ সারি কহে সুখে করি পরিহাস, এত শুনি প্রভুর হইল বিষময় প্রেম উল্লাস। এই সুখ সারি হলো ব্রজের একমাত্র ভগবানের সহায়তাকারী। কেন? যখন যুগল কিশোর নিদ্রায় যেত, তখন যদি যথাসময়ে তাদের নিদ্রা না ভাঙত, এদিকে জটিলা কুটিলিয়া অপেক্ষা করছে যে বৌমা যে রাত্রিবেলায় শয়ন কক্ষে গেছে, সকাল হলে যদি কুটিয়ায় না দেখতে পায়, তখন জটিলা কুটিলার কাছে ধরা পড়তে হবে। তাই যোগ মায়ার মাধ্যম দিয়ে এই সুখসারী এই লীলায় সহযোগিতা করার জন্য সময় মতন তারা আমার প্রভুর লীলা সহায়তা করতেন। এবার সুখ সন্তান বলছেন, সুখের কথা শুনিয়া সারি পরিহাস করে বললেন, রে সুখ, তুমি নিজেকে গর্ব করছো যে তোমার কৃষ্ণ, কিন্তু তোমার কৃষ্ণ কোন বলে বলিয়ান বলো তো? তুমি যে তোমার কৃষ্ণ বলে বারবার গর্ব করছো, কিন্তু তোমার কৃষ্ণ কোন বলিয়ান? তোমার কৃষ্ণ মদন মোহন ঠিকই আছে, কিন্তু কাহার গুণে মদন মোহন তাহাকে তুমি জানো? তোমার যে কৃষ্ণ কার গুণে মদন মোহন হয়েছে তুমি কি জানো? আমার রাধার গুণে তিনি মদন মোহন হয়েছেন। এই রাধার প্রেমের আকৃষ্ট হওয়ার পরে তিনি মদনকে জয় করার মতন সামর্থ্যবান, এই জন্য তার নাম রাখা হয়েছে মদন মোহন। যতক্ষণ আমার রাধার নিকটে থাকেন ততক্ষণ তিনি মদন মোহন, কিন্তু আমার রাধা যদি কাছে না থাকেন তাহলে তোমার বিশ্বমোহন শ্রীকৃষ্ণ নিজেই জগতের কাছে মোহিত হয়ে যায়। সুখসার কি বলছেন? যে রাধারানীর পাশে যতক্ষণ থাকে তিনি তাকে মদন মোহন বলে আমরা সম্বোধন করি, কিন্তু আমার রাধারানীর ছাড়া যখন হয়ে যায় তখন বিশ্ব জগতের কাছে তিনি মোহিত হয়ে যায়। তখন তোমার এই মদন মোহনের আর মূল্য থাকে না। সুখ শরীর প্রেম কমল শুনিয়া প্রভুর চিত্তে বিষময়। যখন মহাপ্রভু বৃন্দাবনে মথুরা মণ্ডলে প্রবেশ করলেন, তখন এই পাখিগুলো পর্যন্ত এইভাবে তার এই চিন্তাগুলো জাগাই দিলেন।
তারা জানতে পারলেন যে আমাদের ইষ্ট দেবতা যে বৃন্দাবনে পদার্পণ করছেন। তাই প্রভুকে দেখে উপহাস করে বললেন, তোমার মদন মন আমার রাধারানী ছাড়া তোমার মদন মন হতে পারে না। এই কথা শ্রবণ করার পরে মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে এই বৃন্দাবনে ধুলোয় তিনি ঘোড়া করে দিতে শুরু করলেন। সুখ সারি উড়ে পুনঃ গেল বৃক্ষ ডালে, ময়ূর নিত্য প্রভু দেখে কুতূহলে। এই কথা সুখ সারি বলে তিনি ডালে গিয়ে গেলেন। তারপরে মহাপ্রভুকে দেখলেন, এগুলো খুব প্রেমের রাজ্য। তো আমার জগৎ পিতা মহাপ্রভু বৃন্দাবনে, এই যে বৃন্দাবনে আগামীকাল আমরা রাধাকুণ্ডের মহিমা চলে আসছে, চৈতন্য চৈতামৃত আমাদের পৌরাণিক গ্রন্থ। তো উনি বৃন্দাবনে এসে কি কি লীলা করছিলেন, কোন ভাবে ভাবিত হলেন, সেই দিক নির্দেশনা করছেন। এবং কোন ভাবে ভাবিত গম্ভীরার ভিতরে তিনি ছটপট করছিলেন 18 বছর। কি করলেন? প্রভু দেখে কুতূহলে ময়ূরের কণ্ঠ দেখি কৃষ্ণ স্মৃতি হইলা, প্রেমাবেশে মহাপ্রভু ভূমিতে পড়িলা। এই ময়ূরের কণ্ঠ দেখে মহাপ্রভু এই ভূমিতে গড়াগড়ি দিলেন। কেন গড়াগড়ি দিলেন? বলছে এই ময়ূরের কণ্ঠের বর্ণ আর কৃষ্ণের বর্ণের, কৃষ্ণের গায়ের বর্ণ আর ময়ূরের কণ্ঠের বর্ণ একাকার। এই জন্য ময়ূরের কণ্ঠ দেখার পরে এই কৃষ্ণের, সেই দ্বাপর যুগের কৃষ্ণের স্ফূর্তির কথা মনে হলো। এই স্ফূর্তির কথা যখন মনে হলো তখন তিনি মূর্ছিত হয়ে গেল। ও আমি কি দেখলাম? ভগবান এই বৃন্দাবনে ময়ূরকে কেন প্রাধান্য দিয়েছেন? কেন ময়ূরকে দেখে তিনি প্রেমাবিষ্ট হলেন? একদিন ভগবান এই বংশীর ধ্বনি যখন বাজাতে শুরু করলেন, তখন ময়ূরগুলো পর্যন্ত নৃত্য করতে শুরু করলেন। প্রভুর এই তাণ্ডবে সমস্ত সখীগণ, সমস্ত হরিণীগণ পর্যন্ত এই প্রভুর বংশীর ধ্বনি শ্রবণ করে তারা উদ্যদণ্ড নৃত্য করতে শুরু করলেন। কিন্তু ময়ূরগুলো প্রার্থনা করলেন, না, আমরা নিতান্ত পশুকুলে জন্মগ্রহণ করেছি, অপরাধ না করলে তো পশু জন্ম হয় না। কিন্তু জগতের সমস্ত বৃক্ষগুলো পর্যন্ত তারা ফুল দিয়ে ফল দিয়ে তোমার সেবায় অংশগ্রহণ করছে না। সমস্ত মানব জাতি তারা পর্যন্ত তোমার বিভিন্ন প্রকার আত্মনিবেদন করছে, কিন্তু আমি এখনো পশুকুলে জন্মগ্রহণ করেছি, আমি তোমার সেবা করার মতন কোন অধিকার যোগ্যতা আমার হলো না। আমি কি তোমার সেবা থেকে বঞ্চিত হব? এই ময়ূরগুলো ইচ্ছা করছেন মনে মনে যে প্রভু এই তোমার কীর্তনে নৃত্য করতে করতে পেখমগুলো এই ধাত্রী মাথার উপর যখন পড়ছে, এই মানব জাতি এই পেখমগুলো পর্যন্ত কত শ্রদ্ধা করে, তারা কত আনন্দ করে ভগবানের সেবা লাগায়, তারা আনন্দ করে গ্রহণ করে। কিন্তু আমরা কি দুর্ভাগ্য যে পশু হয়েও এই পেখমগুলো তোমার কাজে লাগাতে পারছি না। ভগবান ইহানো ময়ূরের ভিতরের ভাবনা দেখে তিনি বললেন, দেখো এই ময়ূরীগণ, তোমাদের মনের ভাবনাটা আমি বুঝতে পারলাম। তোমরা পশু হয়েও আমার সেবা করার জন্য তোমার মনোবৃত্তি, আমি তোমাদের স্থান সর্বোপরি আমি ধারণ করলাম। তোমাদের ময়ূরের পাখাগুলো আমি সর্বাগ্রে মস্তকে ধারণ করলাম। জগতে এই মস্তক আমি ধারণ করলাম, জগৎময় বন্ধনই হবে যে আমি দেখো আমার পাখি পর্যন্ত আমি কোথায় শ্রদ্ধা করি, পাখিগুলো পর্যন্ত আমি সম্মান করি, আমি তোমাকে দিয়ে জগৎ শিক্ষা দিলাম। দেখবেন ময়ূরের পাখাগুলো কোথায় থাকে? মাথায় থাকে। কেন? মানে কত না জানি সৌভাগ্যবান এই পক্ষীর কথাগুলো ভগবান জানতে পেরে এই ময়ূরী পেখমগুলো তিনি মাথায় রাখলেন।
ভগবান বললেন চিন্তা নাই, আমি ভাবটা দেখি, পশুকুলে নয়, মনুষ্য বৃক্ষ লতা পর্যন্ত হইল। যেমন জড়ভরত হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিল। কেন? তিনি জানতে পারলেন তিনি হরিণ হয়ে জন্মগ্রহণ করেও তার এই ভাগবত কথা শ্রবণ করা মাত্রই চোখ দিয়ে জল ঝরছিল। কেন? তিনি জানতে পারলেন, নিজেকে অনুতপ্ত ভোগ করলেন, আমি আমার নিজের কৃতকর্মের জন্য আমাকে পশু বলে জন্মগ্রহণ করতে হলো। আমি তো পেয়েছিলাম এই ভজন করার, তপস্যা করার মতন এই সুযোগ্য দেহ পেয়েছিলাম, কিন্তু সামান্য হরিণের প্রতি আসক্ত হয়ে আমি হরিণ করে আমার জীবনকে আমি শেষ মুহূর্তে এই হরিণ করে আমার মৃত্যু হয়েছিল। এই যে অন্তকালে সমানব, মৃত্যুর সময় যে ব্যক্তি যে চিন্তা করে মৃত্যুবরণ করবে, পরবর্তী জন্মে তাকে সেইগুলি সেই স্থিতি তাকে জন্মগ্রহণ করতে হবে। তার প্রমাণ হল জড়ভক্ত জীবনে। তিনি পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করে তার গুরুদেবের আশ্রমের সন্নিকটে তিনি ক্রন্দন করছেন, আমি আমার কৃতকর্মের জন্য পশুকুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু ভাগবত স্মৃতির কথা বলি নাই। যে জড়ভরতের নাম করে ভারতবর্ষ যে জড়ভরতের উপরে তাকে মৃগ হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে। জগতে অসৎ কর্ম নিজেকে ভোগ করতে হবে। জগতে অসৎ কর্ম করলে আপনাকে ভোগ করতে হবে। যথা ধর্ম তথা জয়। ধর্মকে অবলম্বন করে যদি জীবনকে একদিন আপনি ধারণ করেন, ওই একদিনটাই আপনার জন্য অনেক। কিন্তু জড়ভরত হয়েও তিনি তো স্বয়ং ভগবানের পার্শ্ব, তাকে হরিণ হতে হলো কেন? এখানে প্রশ্ন, ভাগবত বসে প্রশ্ন, হরিণ হতে হলো কেন? তিনি এই জাতীয় চিন্তা চেতনা, তিনি তো জাতরতি, তিনি সামর্থ্যবান, তারপরেও কেন হতে হলো? তিনি হয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যেন আমার মতন এই হরিণের প্রতি, জগতের প্রতি আসক্ত হলো না। জড়ভরত তিনি কণ্ডকী নদীর কিনারায় বসে তপস্যা করছেন। হঠাৎ করে দেখলেন এই নদীর স্রোতে একটা হরিণ ভেসে যাচ্ছে। এই জীবে দয়া, এই হরিণকে দেখে তার দয়া হলো। তাই দয়া হওয়ার পরে নিজের তপস্যাকে রেখে তিনি এই নদীকে নেবে এই হরিণকে দেখলেন কি, যে হরিণটা জোয়ারে যেতে যেতে একটা বাচ্চা প্রসাব করলো। প্রসাব করতে করতে তিনি যখন জলে নামলেন, হরিণটা ওই বানের জলে ভেসে মৃত্যু হলো, আর বাচ্চাটা জীবিত ছিল। তাই জড়ভরত ওই বাচ্চার প্রতি আকৃষ্ট হয়ে বাচ্চাটা ওখান থেকে উঠালেন। উঠে তিনি নিজের শিশুর মতো লালন পালন করতে শুরু করলো। আচ্ছা, তিনি জীবকে দয়া করলো, বলে দয়া করো, জীবের প্রতি দয়া করো, কিন্তু মোহিত হইবে না। জগৎ শিক্ষা দিচ্ছেন কি, বলে সংসার করো, জগতে সবাইকে ভালোবাসো, কিন্তু আসক্ত হইবে না। সিদ্ধান্ত কি বলছেন, বলে জগতে সবাই ভালোবাসো, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব স্বামী দেবতা সব ভালো, সবাইকে ভালোবাসো, কিন্তু আসক্ত হইবে না। মানে এটা না হলে যে হবে না। রান্না করতে গেছি, ঝাল নাই, এই ঝাল না হলে আমি রান্না করতে পারবো না, ঝালের বিশেষ প্রয়োজন। এইটা যেন আসক্তি করো না। নাই নাই, প্রভুর ইচ্ছা, সবই প্রভুর ইচ্ছা। ঝাল না হলে কি হবে না? হবে। এরকম যখন যেটা হয় তখন সেইটাই তোমার ভগবত কৃপা স্বরূপ মনে করে যদি তুমি সংসারের মধ্যে থাকতে পারো, তবেই একমাত্র তুমি ত্যাগী, তবেই একমাত্র তুমি একমাত্র মহাত্যাগী। তাছাড়া বলছে
যেমন জড়ভরত, এটা সিদ্ধান্ত প্রতি মুহূর্তের জন্য আমাদেরকে শাস্ত্রকার কি সিদ্ধান্ত দেখাচ্ছেন। বলছে তুমি হরিণকে উঠানো বটে, কিন্তু ছোটবেলা থেকে তিনি যখন ভজনে বসে দেখেন কেমন আসক্ত। যখন ভজনে বসছেন তখন চিন্তা শুন, ও তো সারাদিন কিছু খেলে না, ছটপট করছে, কোথায় যাবে? জঙ্গলের মধ্যে দিয়ে বাঘ আছে, যদি বাঘে ধরে, দেখেন আসক্তি কেমন। যদি বাঘে ধরে তাহলে বাচ্চাটা তো মৃত্যু হবে। তাহলে তিনি ভজন করার জন্য আজকে জঙ্গলে গেছেন, নিশ্চয়ই ত্যাগ করার জন্য, কিন্তু ভজন করছেন বটে, কিন্তু মনটা আসক্তি হয়েছে সন্তানের প্রতি। কথাটা ভালো করে শুনবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। জগতে সংসারের মধ্যে দিয়ে থাকবো, হরিনাম করছি, বলে হরিনাম কেন করছি? হরির প্রসন্নতা করার জন্য। বলে হরিনাম কেন করি? কেন করি? মানে ধনের জন্য করি, অর্থের জন্য করি, সম্মানের জন্য করি। বলে এর জন্য করলে তুমি ভগবান বলে বেঁচে গেল। তুমি যদি ধনের জন্য হরিনাম করো, তাহলে আমি তোমাকে ধন দিয়ে বেঁচে গেলাম। এই লক্ষ্মী দেবী দাও তো, ওকে এক গাড়ি ধন দিয়ে দাও, আমি বাঁচি। বলে কেন? কেন বাঁচি প্রভু? বলে ও যা চাই আমি তাই দেবো, কিন্তু আমাকে দেবো না, আমাকে দেবো না, আমি ওর কাছে যাব না। আমি যখন যাব তখন আমাকে গলায় ফাঁসি দিয়ে ও আমাকে ঘোরাবার মতন সামর্থ্যবান, এই জন্য আমি ভক্তের কাছে সহজে ধরা দিই না। কেন? বলে ভক্তি, মুক্তি, স্প্রিয়া, পিশাচি যে যা চাইবে আমি তাই দেবো, দিলে প্রসন্ন হোক, খুশি হোক, আমি যাব না। কিন্তু ওইখান থেকে যখন কোন ভক্ত যে আমি নদানাং নদানাং না সুন্দরাং, জগতে কোনো কিছু চাই না, শুধু আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, এই তোমাকে চাই বলে যখন কোন ভক্ত প্রতিজ্ঞা করে, তখন আমি তাকে পরীক্ষা করি। কথাটা শ্রবণ করুন। ভগবান বলছে আমি তখন পরীক্ষা করি যে তুই যে আমাকে ভালোবাসিস, আমি যে তোকে কিছু দেব, তা নেবার মতন পাত্রটা হয়েছে কিনা সেটা তো আমার যাচাই করার দরকার না। তখন কি হয়? তখন সোনাটা আগুনের ভিতরে পোড়ানো হয়, জ্বালানো হয়, আসল কি নকল। এই জন্য যখন কোন ভক্তের জীবনে এই শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, এই গুরুপদ আশ্রয় করার পরে যখন ভজন ক্রিয়া শুরু হয়, তখন তাদের জীবনে অনর্থ নিবৃত্তি, এই বিভিন্ন প্রকার দুর্দয় বৈশে তাকে বজ্রাঘাত করে বাধা সৃষ্টি করে, বিভিন্ন প্রকার সর্বনাশের দিকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কেন? বলে তুমি লেখাপড়া করবা, পরীক্ষা দেবা না। ভগবান বলছেন তুই যে আমাকে ভালোবাসার জন্য তুই সংকল্প করেছিস, তা আমি তো দেখবো যে তোকে আপন করে নেবার মতো পাত্র হয়েছিস কিনা। যে করে আমার আস তার করে সর্বনাশ, যতুবা না ছাড়ে পাস তার ওই দাসের দাস। এই জন্য ভগবান বলছেন আমাকে যারা ভালোবাসতে যায় তাকে আমি প্রথমে সর্বনাশ করি। বলে কি সর্বনাশ করবো প্রভু? কি সর্বনাশ করবো? বলে শুনে নিন এই কথাগুলো, হাটা বাজার পাবেন না, এগুলো খুব গোপনীয় কথা। এগুলো শুনলে কি হয়? মনোবল বৃদ্ধি হয়, ভজন পথে আগ্রহ হয়, যেন এগুলো সাধক জীবনে এগুলো হতে পারে। বলে কি সর্বনাশ করবা? বলে সর্বপ্রথম সর্বনাশ করবে, হরণ করবে কাকে জানেন? যে আপনি জগতে যাকে বেশি ভালোবাসেন সে আপনার শত্রুতা হয়ে যাবে। জগতে যার প্রতি আপনি বেশি আসক্ত, যে যাকে থাকে ওইটি ছাড়া আমি বাঁচবো না, ওইটি আমার সর্বস্বর, ওইটি ছাড়া আমার আর কেউ নাই জগতে। ভগবান বললেন যেদিন থেকে তুই ভজন শুরু করবি সেদিন থেকে ওই বস্তুটা আমি আগে হরণ করবো, দেখবো যে তুই ওইটার প্রতি আসক্ত না আমার প্রতি আসক্ত। এই আসক্ত ত্যাগ করে যদি ঐকান্তিক হরিচরণে নিজেকে আত্মসমর্পিত হয়ে প্রভু জগতে যা কিছু ওর প্রতি আসক্ত করছি বটে, এগুলো আমার নয়, এগুলো আমি নাটক মঞ্চে নাটক করছি মাত্র, না করলে নয় তাই, কিন্তু একমাত্র নাটক মাত্র এইটাই যে তুমি আমার, আমি তোমার। জগন্ময়ের সমস্ত নাটক হলো
যতক্ষণ পর্যন্ত জগতে যা কিছু পেলাম সবই তোমার, সবই তোমার, স্ত্রী, ধন, পুত্র, সজ্জন যা কিছু পেলাম প্রভু সবই তোমার। বলে তোমার কি? বলে আমার শুধু তুমি আর তুমি। শয়নে স্বপনে জাগরণে ধনমর নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র প্রাণমর যুগল কিশোর, এ প্রভু নাম তুমি ছাড়া আমার আর কেউ নাই। কাউকে চিনি না, কাউকে জানি না, কাউকে জানতেও চাই না। এই হলো নিষ্ঠা, এই হলো মনুষ্য জীবনের ঐকান্তিক ভজনের পূর্ব লক্ষণ। এই পূর্ব লক্ষণ যার জীবনে যত কঠোরতা হয়েছে, সংগ্রামী হয়েছেন, তিনি তাড়াতাড়ি অনর্থ নিবৃত্তি গুলো তাড়াতাড়ি চলে যেয়ে ঐকান্তিক ভক্তির পথে তিনি অগ্রসর সমর্থবান। এই জন্য ভগবানকে পেতে গেলে জড়জগতের অর্থ সম্পত্তি বা কোনো কিছু প্রয়োজন নয়, শুধু কি সমর্পিত। এই সমর্পিত নিজেকে আত্মসমাদ, আত্ম বলিদান যতক্ষণ পর্যন্ত গুরুচরণে গৌর চরণে এই গোবিন্দের চরণে আত্মসমর্পণ নিবেদন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সেই ভগবানের কৃপাটা কি সেটা অনুভব আপনি করতে পারবেন না, পারবেন না। হ্যাঁ, ভজন করবেন, ভজন করবেন, সেটাগুলো হবে যন্ত্রপাত, কিন্তু অনুভব রাজ্যে পৌঁছাতে গেলে এই সমর্পিত আপনাকে হতে হবে। এই জন্য ভরত তিনি যখন ভজনে বসছেন তখন মনে উঠছেন হরিণের কথা, কি খাবে, কি নেবে, কি করবে। এই সারাদিন ভজন করছে আর মনটা আসে হরিণের দিকে। ঠিক এই চিন্তা করতে করতে যখন মৃত্যুর সময় আসলো তখন মনে করছে আমার যে মৃত্যু হবে, তাহলে হরিণটা আমি কার কাছে রেখে যাব? কে দেখবে, কে খেতে দেবে, ওইটুকু ভালো। দেখুন আমার জীবনটা যে করণীয়, মানে কি মহাজন বলছেন এই দুঃখময় সংসার সমুদ্রে তুমি হাবুডুবু খাচ্ছ। আচ্ছা, কেউ যদি মহাসমুদ্রে নেমেছে, এখন সে ডুবে যাবে বলে সাঁতার কাটছে, কিন্তু সাঁতার কাটতে গিয়ে পরনে ছিল তার গামছা, আর গামছাটা খুলে গেছে। এখন সমুদ্রের মাঝখানে যদি সে গামছাটা খুলে যাওয়ার পরে এই গামছাটা যদি খোঁজার জন্য চেষ্টা করে, তাহলে সে কি কোনোদিনও সমুদ্র পাড়ি দিতে পারবে? কথাটা মনে রাখুন। যদি গামছাটা সমুদ্রের মাঝখানে, তার একমাত্র উদ্দেশ্য কি যে গামছা যাই যাক, আমাকে কেমন করে সমুদ্র পাড়িয়ে আমি নিজে বাঁচবো, এইটাই তো উদ্দেশ্য। কিন্তু সামান্য একটা গামছা পড়ে গেছে, ছাড়িয়ে গেছে, সেই গামছাটা কোথায় গেল দেখি। তাহলে গামছাগুলো খোঁজার জন্য যদি ওই সমুদ্রের মাঝখানে চেষ্টা করে, সে কি কোনোদিন এই সমুদ্র পাড়াতে পারবে? বলে বদ্ধজীব, তুমি ভব সংসারে বদ্ধ হয়ে পড়ে আছো, তুমি কেমন করে কারাগার থেকে উদ্ধার হবে সেদিকে তোমার চিন্তা নাই। তোমার এই সংসার মানে কি একটা গামছার মতো তুচ্ছ বস্তুর প্রতি তুমি আসক্ত হয়ে নিজের জীবনকে বিসর্জন দিতে চলেছ। তুমি এটা চিন্তা করো যে এই ভব সংসারে তুমি কেমন করে উদ্ধার হবা, তোমার প্রকৃত বান্ধবের কাছে তুমি কেমন করে যাবে, তুমি যেখান থেকে এসেছিলে তুমি সেখানে কেমন করে যাবে, এইটাই তোমার উদ্দেশ্য। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? আমার প্রতিজ্ঞা কি? আমি গর্ভের ভিতরে শ্রী ভগবানের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি তোমাকে ভজন করে প্রভু আমি তোমার পাশে আবার ফিরে আসবো, এইটাই তো উদ্দেশ্য। হ্যাঁ না, আমি তোমার আদর্শ, তোমার সেবা করে, তোমার সাধু সেবা করে, তোমার আদর্শ পালন করে আমি যেন আবার তোমার সন্নিকটে আবার ফিরে আসতে পারি। কিন্তু কোথায় গেল দৈব মায়া বলৎকারে খসাইয়া সেই ডরে ভবকূপে দিলে কোটারিয়া। আমি সংসার চক্করে আবদ্ধ হয়ে ভবকূপের মধ্য দিয়ে, আমি কারাগারের মধ্য দিয়ে নিজের জীবনকে বলিদান দিতে চলেছি। আমি কেমন করে সংসার উদ্ধার হব? মহাপ্রভু আজ এই জঙ্গলের পশুগুলো পর্যন্ত দেখেও আবিষ্ট হলো। এই পবিত্র বৃন্দাবনে তিনি ভাবকান্তি হয়ে গড়াগড়ি দিতে শুরু করলেন।
প্রভুকে মূর্ছিত দেখিয়া সেই তো ব্রাহ্মণ ভট্টাচার্য সঙ্গে করে প্রভুর সমর্পণ। এই মহাপ্রভুর সেবক ছিলেন একজন ব্রাহ্মণ ভট্টাচার্য, এবং মহাপ্রভুকে বৃন্দাবন দর্শন করার জন্য একমাত্র মথুরা মণ্ডলে একজন ব্রাহ্মণ, তিনি মহাপ্রভুকে দর্শন করার জন্য তিনি সর্বক্ষণ সাথে ছিলেন। এই ব্রাহ্মণকে মহাপ্রভুর গুরু ভাই, গুরু ভ্রাতা, মাধবেন্দ্র পরিবারের শিষ্য। এই তার সঙ্গ করে সমস্ত বৃন্দাবনে দাদর বন আদি বিভিন্ন প্রকার বন ভ্রমণ করলেন। যমুনা, কলিম, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সমস্ত বৃন্দাবনময় তিনি কোথায় কি লীলা করেছেন সেই লীলা স্থলীগুলো তিনি নখদর্পণ করলেন মহাপ্রভু। এই নখদর্পণ করার পরে তবেই তো এই জয়রূপ সনাতনকে বললেন, যাও যাও রূপ সনাতন, আমার আজ্ঞায় এই লিপ্ত তিক্ত উদ্ধার, আমার মনোবাঞ্ছিত এই উদ্ধার করো। তবে তো জয়রূপে সনাতন আসার পরে তবেই তো বৃন্দাবনের অপ্রাকৃত বস্তু আমরা পেলাম। এই বৃন্দাবন কে দেখালো? যে আনলো কে দেখালো? যদি গৌর না হইতো তবে কি হইতো? কেমন ধরে আমার গৌর যদি না হতো, গৌর যদি না আসতো, তাহলে ইহান প্রেমের মহিমা জগতে কে জানাতো, কে বা কেমনে জানিতাম? সবই আমার মহাপ্রভুর পূর্ণ অবদান। এই রাধাকুণ্ডে তোরা বসে আছি, কার অবদান? এই মহাপ্রভুর নিজেই হস্তে স্থাপিত স্থানটা। এই জন্য তো রাধাকুণ্ডের মহিমা জগতময় বন্ধনীয় কেন? যে মহাপ্রভু নিজেই অন্যান্য 84 করোড় বৃন্দাবনের মধ্য দিয়ে জয়রূপ সনাতন তারাই উদ্ধার করেছেন, তারাই বিভিন্ন প্রকার স্থাপন করেছেন, কিন্তু রাধাকুণ্ড ধাম স্বয়ং মহাপ্রভু নিজেই এই রাধাকুণ্ড উদ্ধার করে রাধাকুণ্ডের মহিমা তিনি জগৎকে দেখালেন। তবেই তো গৌরীয় বৈষ্ণবের মধ্য দিয়ে একটা নয়নমণি, মুকুটমণি এই রাধাকুণ্ড ধাম। আমরা জানি না যে ইহানো পবিত্র ভূমির মহিমা যদি শ্রবণ করা হয় তাহলে নিজেকে ঘৃণা করতে হবে। আজকে আমরা বিষয় হয়েও, এই জড়বুদ্ধি হয়েও ইহানো পবিত্র ভূমিতে স্পর্শ করার মতো সুযোগ পেলাম। আমরা কত না জানি শক্তি বটেই, যেখানে কাহার সম্প্রদায়, যেখানে বসবাস করার কথা। ভট্টাচার্যের সঙ্গে প্রভু অন্তর্পণ। আস্তে ব্যস্তে মহাপ্রভু লইয়া বৈবাস, জল শেখ করে অঙ্গে বস্ত্রের বাতাস। কি হলো বাবা? যখন মহাপ্রভু এই মৃগকে, এই সুখসারীকে দেখে তিনি বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে যখন দম দম করে পড়তে শুরু করলেন এই রজভূমিতে, তার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফেটে চুরচার হয়ে গেল। যেমন গম্ভীরার মধ্য দিয়ে মহাপ্রভু এই রাধা ভাবে ভাবিত হয়ে নিজের মুখগুলো পর্যন্ত পাথরের প্রতি ঘষাঘষি করছেন, সমস্ত রক্ত ঝরছেন তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। কি প্রেমের উল্লাস! ঠিক সেইভাবে শুধু গম্ভীরায় যে ভাবে বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছিল, আর সেই সাক্ষাতে বৃন্দাবনে হয়ে এসে মহাপ্রভুর কোটি 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 প্রেমের ভাব তার উদয় হলো। তিনি এই ব্রজভূমিতে এই রাজার উপরে ধমাধম করে পড়ছেন। এই দৃশ্য ব্রাহ্মণ দেখে অবাক হয়ে গেলেন। প্রভুর এহেন প্রেমের বিকার কদাপিও দেখিনি, কি করবে? তিনি তার পরনে বস্ত্র ছিল, সঙ্গে সঙ্গে এই বস্ত্রটা ছিঁড়লেন, ছিঁড়ে গায়ে বাতাস করতে শুরু করলেন প্রভুর সুখের জন্য। জলসেক করে অঙ্গে বস্ত্রের বাতাস, যেখানে কেটে গেছেন সেখানে সেক দিচ্ছেন এবং বাতাস করলেন। তার সঙ্গে তো কিছু নাই, শুধু একটা করঙ্গি ছিল আর কিছু কাপড় ছিল, এছাড়া তো মহাপ্রভুর সঙ্গে আর কিছু ছিল না। এই জন্য ত্যাগের মধ্য দিয়ে সুখ আসে। যতক্ষণ পর্যন্ত
মহাপ্রভুর জীবনচরিত আমরা শ্রবণ না করব, ততক্ষণ পর্যন্ত ত্যাগের প্রকৃত রাস্তা আমরা অবলম্বন করতে পারবো না। কত বড় ত্যাগ, যাহা অন্য সম্প্রদায়ের মধ্য দিয়ে ইহার ত্যাগের আমি লক্ষণ দেখতে পাই না। প্রভু কর্ণে কৃষ্ণ নাম কহে উচ্চ করি, চেতন পায়া প্রভু জানা গড়াগড়ি। সমস্ত ভক্তগণ বললেন, আমার প্রাণনাথ অচেতন হয়েছে, রে ব্রাহ্মণ সবাই মিলে হরিধ্বনি করো, সবাই হরিনাম করো। এই হরিনাম করলে প্রভুর নতুন করে জীবন আসবে। হরিনাম একমাত্র প্রভুর প্রাণ। তিনি হরিনাম করছেন এবং হরিনাম নিজেই শ্রবণ করছেন। তন্মে বারবার কৃষ্ণ নাম যখন উচ্চারণ করছেন, চেতন পায়া প্রভু আবার 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 উদ্যদণ্ড বাহু তুলে আবার এই ভূমিতে গড়াগড়ি দিতে শুরু করলো। প্রেমটা কি সেটা মহাপ্রভু এই বৃন্দাবনে সে নিজেই আচরণ করে দেখালেন। কণ্ঠক দুর্গম বনে অঙ্ক ক্ষত হইলা, ভট্টাচার্য কোলে করে প্রভু সূক্ষ্ম কইলা। কণ্ঠক মানে কি? এই জঙ্গলের মধ্যে দিয়ে কাঁটা, এই জঙ্গলের মধ্যে দিয়ে কাঁটার উপরে মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছেন। গায়ে বিভিন্ন প্রকার কাঁটা বৃত্ত হচ্ছে। এই কাঁটা বৃত্ত হওয়ার পরে সেখান থেকে রক্ত ঝরছেন। কিন্তু ব্রাহ্মণগণ অবাক হয়ে গেলেন, প্রভু কি দেখছে কি? এই দৃশ্য তো গুমরায় দেখেছিলাম, কিন্তু আজ তার চেয়ে কোটি কোটি তোমার প্রেমের এই ভাবনা। কাঁটাগুলো পর্যন্ত বৃদ্ধ হয়ে প্রভুর গায়ে দিয়ে রক্ত খরণ হচ্ছে। বলে এখানে প্রভু তুমি জুতো পরে আসতে পারোনি? একদিন ভগবান নবলক্ষ গরু গোসরণ করার জন্য নন্দ মহারানী সন্তানের এই ছোট বয়সে এই জঙ্গলের মধ্য দিয়ে কত কাঁটা কত পাথর পায়ে লাগে। তো বলছে, কৃষ্ণ তুই তো বৃন্দাবনে যাস, এত কষ্ট হয় তোর, তুই জুতো নিয়ে যা না, এর জুতো পায়ে দিয়ে যা, তোর পায়ে যাতে কষ্ট না হয়। তখন গোপাল বললেন, মাগো আমি জুতো পরতে পারি, কিন্তু শ্যামলী ধবলী নবলক্ষ গরুগুলো তারা তো খালি পায়ে বিচরণ করছে, মা তাদের জুতোগুলো কে দেবে? বলতো তাদের জুতোগুলো কে দেবে? আমার বংশীর ধ্বনি শোনা মাত্রই নিজের গোহালে নিজের সুখকে ত্যাগ করে তার পাগলের মতো ছুটে আসে যে আমার প্রাণ প্রভু জীবন প্রভু ডাকছেন। হাম্বা হাম্বা করে তাদের শুনে আমার পিছনে ছুটে আসে। মাগো আমার ভালোবাসায় তারা সরছে, আমি সামান্য সুখের জন্য আমি নিজেই আমি পায়ে জুতো পরবো, কিন্তু আমার সঙ্গে যারা আছে তাদের জুতো কোথায়? না শিক্ষা দিলেন কি? আপনি আসেনি ধর্মজীবকে শিক্ষা দেয়। ঠিক মহাপ্রভু সারা জীবন পর্যন্ত তাকে কোনোদিন জুতো পরা দেখা গিয়েছে শাস্ত্রে? কেন? এই দেহটা শোক করার জন্য নয়। আরেকটা কথা বলি, এই বৃন্দাবনে এসে আমরা চপ্পল পরি, জুতো পরি বিভিন্ন প্রকার এই দেহ সুখের জন্য। কিন্তু বলুন তো, যে রস পাওয়ার জন্য ব্রহ্মাদি দেবর তপস্য হতো, তারা তপস্যা করছিল, সেই রসে বাস করো হিসাবে তো গড়াগড়ি দেবার কথা, এই রস তো মাখার কথা। যে রস পাওয়ার জন্য সমস্ত গঙ্গা পর্যন্ত পবিত্র হবার জন্য অপেক্ষা করছে, আর সেই রস পাওয়ার পরও সেই ধুলের উপর দিয়ে আমি হাট বাট করে চলাফেরা করছি। ঠিক আমার আর কি অনুভব জানেন? এই পবিত্র ভূমিতে গোস্বামীগণ কোনদিন, আজকে দেখুন অনেক রাস্তা দিয়ে অনেক সাধুরা মোটরসাইকেল চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন। আচ্ছা বলুন, এই নরপশুর অনুভব যে যখন মোটরসাইকেলটা আপনি এই রজার উপর দিয়ে এই রাধাকুণ্ডের পরিক্রমা চালাবেন, তখন কত মহাত্মা, কত ঋষি মুনি তপস্বী বিচার করছে। তাহলে আপনার এই গাড়ির হাওয়াটা যদি তাদের গায়ে লাগে, তাহলে কি আপনার দন্যতা বা সেই রজের কি আপনার মূল মর্যাদা হলো? সম্ভব না। এই জন্য সাবধান, যতক্ষণ পর্যন্ত হীন
আমি নিকৃষ্ট নিঘৃণ্য জগতে আমার মতন আর অপরাধী জগতে আর কোথাও নাই। এই বৃন্দাবনে বাস করছি বটে, কিন্তু এখনো পর্যন্ত অনুভবের রাজ্যে প্রবেশ করতে পারছি না। সে রসকে পাওয়ার পরও, সম্পত্তি পাওয়ার পরও সম্পত্তিটা কাজে লাগাতে পারছে না। মহাপ্রভু নিজেই সেই রজে গড়াগড়ি দিয়ে তিনি হা কৃষ্ণ বলে গড়াগড়ি দিয়ে তিনি জগৎকে দেখালেন, এই রস আমি নিজেই ধারণ করছি, নিজেই মাখছি। এই রসের মধ্য দিয়ে আমি আনন্দ পাচ্ছি, আমি কেঁদে কেঁদে গড়াগড়ি দিচ্ছি, সেটাও তোরা যেন ভুলে যাস না। কৃষ্ণ বেশে প্রভুর প্রেমে গড় গড় মন, বল 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 করে উঠি করে নর্তন। কৃষ্ণ বেশে এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হরি বল হরি বল হরি বল হরি বল বলতে বলতে মহাপ্রভু নিজেই নর্তন করতে শুরু করে। দেখুন একটা কথা, যেখানে হরিনাম হয়, হরি কথা হয়, এ জীবনে যদি মুখে হরি ধ্বনি হরিনাম যদি না হয়, পরবর্তী জন্মে তাকে অবশ্যই বুবা হয়ে জন্মগ্রহণ করতে হবে। এটি শাস্ত্র বলছে। কেন? এই হরিনামে উচ্চস্বরে হরিনাম করলে কি হয় বলছি, এই অলি গলিতে বিভিন্ন প্রকার কীড়মি কীট বৃক্ষলতা পর্যন্ত বসবাস করছে, তারা কিন্তু উদ্ধার হওয়ার জন্য অপেক্ষা করছে। তারা তো মুখে বলতে পারে না, কিন্তু যদি আমাদের মতন এই মনুষ্য জীব পেয়েও হয়েও যদি আমরা দুহাত ভরে হরিনাম করি, এই হরিনাম শ্রবণ করা মাত্রই তারাও এই তাদের এই জীবনটা উদ্ধার হয়ে যায়, এবং উদ্ধার হয়েও তারা আশীর্বাদ করে আমাদের মতন এই মনুষ্য জীবনকে। এই জন্য মহাপ্রভু নিজেই হরিনাম করছেন। যতবার এই গম্ভীরার ভিতরে যতবার তিনি অচেতন হইলেন, তার ওষুধ কি? যতবার অচেতন হয়েছেন ততবার কণ্ঠের পাশে যে হরিনাম হরিনাম শ্রবণ করার পরে তখন তিনি চেতনা হলেন। আর কোনো ঔষধ নাই, ডাক্তার নাই, কবিরাজ নাই, তিনি একমাত্র হরিনামকে তিনি প্রাধান্য দিয়েছেন। আরেকটা কথা, আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্য দিয়ে অনেক প্রকার সেবাও আছে, বিগ্রহ সেবা আছে, সাধু সেবা আছে, গিরিরাজ পরিক্রমা আছেন, ভজন আছেন, কিন্তু সমস্ত নববিধা ভক্তির মধ্য দিয়ে সর্বোপরি হরিনাম সংকীর্তনকে প্রাধান্য দিয়েছেন, যা অন্যান্য সম্প্রদায়ে এই কোনো নিজের নামকে ইষ্টদাতাকে প্রাধান্য দেয় নাই। এই জন্য নববিধা ভক্তি হয় এক হরিনাম হইতে। তুমি যদি বিগ্রহ পূজন করো, তোমাকে হরিনাম করতে হবে। তুমি যদি গৃহস্থ পরিক্রমা করো, হরিনাম করতে হবে। তুমি যদি সাধু সেবা করো, তাহলে হরিনাম করতে হবে। কেন? আমার একমাত্র মোক্ষ হল হরিনাম। এই কলিযুগের একমাত্র জীবের উদ্ধার হওয়ার একমাত্র উপায় কি? হরিনাম। কলিযুগের পিতা কি? সংকীর্তন এই পিতরে কমলাকাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর কল বন্দে জগৎবীর। এই সংকীর্তন পিতাকে মহাপ্রভু। যুগের ধর্ম কি? হরিনাম সংকীর্তন। কলিযুগের ভজন কি? হরিনাম। ইহার সম্পত্তি সমস্ত হরিনামের মধ্য দিয়ে আসে, কিন্তু কেউ যদি সেই হরিনামকে ছোট করে অন্য অন্য ভজনকে বড় করে, তাহলে কিন্তু তার জীবনে ভুল হতে যাচ্ছে। তার জীবনে ভুল হতে যাচ্ছে। বঞ্চ হরিনামকে বড় করে অন্য অন্য অঙ্গ যদি ছোট হয়, তাহলে তার জীবনে সফলতা হতে গেল। এই জন্য নববিধা ভক্তি হয় এক হরিনাম হইতে। হরিনামকে বাদ দিয়ে নববিধা ভক্তি পুষ্টিকর হয় না। চল বৃক্ষ লাগালেন, বৃক্ষ লাগানোর পরে কি সে ফুল ফল হবে? যতক্ষণ পর্যন্ত পরিচর্যা না করা হবে, জল সিঞ্চন না করা হবে, ততক্ষণ পর্যন্ত বৃক্ষ কি আগে উঠবে? ঠিক হরিনামটা করতে গেলে, হরিনামের মধ্যে যে আনন্দ আসে, সে আনন্দ উপলব্ধি করতে গেলে তোমাকে সাধু সঙ্গ করতে হবে। এই হরিনামের মধ্য দিয়ে পরম আনন্দ উপলব্ধি করতে গেলে এই হরিকথা হরিনামের মধ্য দিয়ে সাধু সঙ্গে হরিকথা যতক্ষণ পর্যন্ত সিঞ্চন তুমি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত হরিনামের প্রতি তোমার নামটা একাগ্রচিত্ত হবে না।
শুধু হরিনাম করলে তোমার সাধন হবে না, তার সাথে আচ্ছা বাড়িতে রান্না করলেন, অনেক প্রকার তরকারি রান্না করলেন, কিন্তু তরকারি রান্না করলে অন্ন নাই। আচ্ছা অন্ন ছাড়া কি তরকারির মূল্য আছে নাকি? আমার অন্ন আছে তরকারি নাই। আচ্ছা তরকারি না হলেও অন্ন হলে পাওয়া যায়, কিন্তু তরকারি আছে অন্ন পাওয়া। এই জন্য বলছেন শুধু হরিনাম করলে তুমি, হ্যাঁ হরিনামে সাধন বটে, প্রেম হবে, কিন্তু অনুভব তুমি পাবে না। যতক্ষণ পর্যন্ত মহাজনের অনুগত্য নিয়ে তুমি এই হরিনামকে আশ্রয় না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রেম পাবে না, অনুভব পাবে। আচ্ছা একটা কথা বলি, যে আমরা তো হরিনাম করি, তো নিজে নিজে করলে তো হয়, বলে না, বলে হরিনামটা নিজে নিজে করলে হবে না। বলে কি করতে হবে? বলে কোন হরিনাম অনুগত্য যারা যারা নামনিষ্ঠা সাধক, তাদের নিকট থেকে তোমাকে হরিনাম আশ্রয় করতে হবে। নিজের কল্পিত ভাবে হরিনাম করলাম, বাজার থেকে মালা কিনলাম, নিজে মন করে হরিনাম করলাম, বলে হ্যাঁ হরিনাম হবে, হবে, কিন্তু বহু জন্ম লাগবে। ওই হরিনামের মধ্য দিয়ে আনন্দ পেতে গেলে বহু জন্ম লাগবে। বলে কোথায়? যারা হরিনাম করতে করতে নামের মধ্য দিয়ে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করতে পারছে, সেই জাতীয় সাধকের নিকট থেকে যদি তুমি হরিনাম আশ্রয় গ্রহণ করো, তবেই তুমি অতি তাড়াতাড়ি ওই নামের রসটুকু তুমি আস্বাদন করতে পারবে। তা না হলে নিজের মন কল্পিত ভাবে যদি হরিনাম করো, সে উৎপাতই কেবল মানে উৎপাত হবে। এটা আমাদের মহাজনগত সুবন্ত নয়। এই জন্য আগে যখন প্রথম দীক্ষা হয়, তখন হরিনামই দেওয়া হয়। কেন এই হরিনাম প্রথম দিয়ে দেওয়া হয়? কেন? এই হরিনাম রূপে এই চেতনদার পরমার্জনাম ভব মহাধাব নির্ভাবনাম, এই হরিনাম জীবের সর্বপ্রথম কেন দেওয়া হয়? এই হরিনাম দেওয়ার কারণ জীবের চিত্ত শুদ্ধি করার জন্য। এই চিত্ত শুদ্ধি যার যত তাড়াতাড়ি বেশি হবে, তার হৃদয়ের মধ্য দিয়ে ভগবান বীজ অর্পণ করার পরে, শ্রী গুরুদেব বীজ বপন করার পরে তাড়াতাড়ি ভজনের অনুভূতি পেয়ে তিনি সেবার প্রতি আকৃষ্ট হতে বাধ্য হবে। এই জন্য এই জায়গায় যদি আপনি বীজ বপন করবেন, এই জায়গা যদি আপনি বিভিন্ন প্রকার ময়লা থাকে, আবর্জনা থাকে, তাহলে কিন্তু বীজ বপন করলে কি হবে? বৃক্ষ হবে? হবে না। এই জন্য কোন মহাজন গুরুদেব সর্বপ্রথমে হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করে। আমাদের অনেক অনেক গুরুদেব আছেন যে হরিনাম ছাড়া আর কোনো মন্ত্র দিচ্ছে না, হরিনামে সিদ্ধ হবে, কিন্তু মহাজনগণ এটা বলেন নাই। হরিনামে দীক্ষা হয় না, হরিনাম করলে দীক্ষা হয় না। এটা কথা প্রসঙ্গ চলে আসলো বাবা, এগুলো বলে হরিনামে দীক্ষা হয় না, হরিনামে তাকে জায়গাটা পরিষ্কার করা হয়, খাতায় নামটা লেখা হয়। তুমি যে কৃষ্ণদাস গুরুদাস, এই নামটা তোমার খাতায় লেখা হয়, যে তুমি কৃষ্ণদাস হওয়ার জন্য খাতায় নামটা লেখা হলো। স্কুলে গেলেন, খাতায় নাম্বারটা লিখলেন, এই খাতায় নাম্বার লিখলে কি আপনি কি পরীক্ষা পাস করতে পারবেন নাকি? এবার হেডমাস্টারের কাছে যান, যে দক্ষিণা জমা করুন। দক্ষিণা জমা করার পরে তখন আপনি কোন ক্লাসে ভর্তি হবেন বিচার করে সেই ক্লাস অনুযায়ী বই দিবে, সেই বই পড়ার পরে এইভাবে পড়াশোনা করো, তবেই তুমি পড়াশোনা করবে, তবেই তো পাস করবে না। ঠিক এই ধর্মজগতে স্কুলে এই প্রথম থেকে শুরু হলো, তোমার খাতায় নাম্বারটা লেখা হলো যে আমি কৃষ্ণদাস গুরুদাস, খাতায় নাম্বারটা লেখা হলো। এবার হেডমাস্টারকে মানে হেডমাস্টারকে শ্রী গুরু চরণপদ্ম কেবলই ভক্তি স্বপ্ন বন্দে মই শব্দের মধ্যে, মানে তোমার হেডমাস্টার স্বরূপ শ্রী গুরুদেব তোমার অপেক্ষা করছে তোমাকে নেবার জন্য। হেডমাস্টার যখন আদেশ করবেন যাও তুমি এবার ওই ক্লাসে গিয়ে ভর্তি হও, এই জাতীয় গ্রন্থ পড়ো, মানে কি গুরুদেব তোমাকে আদেশ করবে যে বেটা তুমি এই জাতীয় ভজন করো, এইভাবে ভজন করো, আর এইভাবে ভজন করার পরে তখন তুমি প্রকৃত ত্যাগ বৈরাগ্য নিয়ে যখন সেই সাধন করবা,
তখন প্রকৃত আনন্দ উপলব্ধি অনুভব রাজ্যে পৌঁছাতে হবে। একটা মনে রাখুন যে আমাদের অনেকের দীক্ষা হয়েছে, হরিনাম দিয়ে দীক্ষা দিয়ে রেখে দিয়েছে, কিন্তু হরিনামে দীক্ষা হয় না। যতক্ষণ পর্যন্ত গুরু মন্ত্র, গুরু গায়ত্রী, খালি গুরু মন্ত্র হয়ে যাবে না, মন্ত্রের সাথে গায়ত্রী চাই। বীজ ছাড়া বৃক্ষ হয় না, বৃক্ষ ছাড়া বীজ হয় না। অনেকে দেখা যায় মন্ত্র দিয়েছে, এখানে গায়ত্রী নাই। এ কথাগুলো মনে রাখবেন যে ভজন জগতের জন্য আমাদের বিশেষ ফাউন্ডেশন। এ কথাগুলো মোবাইলের সামনে বলা ঠিক নয়, কিন্তু প্রসঙ্গ চলে আসছো। অনেকে দেখছে বীজ আছে, মন্ত্র আছে, গায়ত্রী নাই, আবার গায়ত্রী আছে, মন্ত্র নাই, সব উল্টো পাল্টা। গুরু মন্ত্র, গুরু গায়ত্রী, গৌর মন্ত্র, গৌর গায়ত্রী, নিত্যানন্দ মন্ত্র, নিত্যানন্দ অদ্বৈত গদা শ্রীবাস মন্ত্রের পরে তারপরে গোপাল মন্ত্র, তারপরে কামবিশ কাম গায়ত্রী, তারপর রাধা মন্ত্র। এই হলো আমাদের গৌড়ীয় সিদ্ধান্ত রূল। এছাড়া যদি হঠাৎ করে মাঝখানে একটা কেউ গোপাল মন্ত্র আপনাকে দিয়ে বলো যে এই মন্ত্র তোর সিদ্ধ হয়ে যাবে, মানে এগুলো কিন্তু আমাদের শাস্ত্রসম্মত নয়, সাবধান। এই জীবনে যদি, এই মনুষ্য জীবনে যদি আপনি ভজন সাধন, ব্রজের রাগ অনুরাগ ভজন, এই মহাপ্রভুর অনুগত্য যদি ভজন করতে চান, তাহলে কিন্তু আপনাকে ব্রজধারায় দীক্ষা নিয়ে বা ব্রজের অনুগত্য যারা যেসব মহাজন অন্য জায়গায় আছেন, ব্রজের অনুগত্য মহাজন অনুগত্য আপনাকে সম্প্রদায় আশ্রয় গ্রহণ করতে হবে। তবে কিন্তু এই ব্রজের যুগল ভজনের সামর্থ্য বাড়াবে। তাহলে গেলে উৎপাত হয়, কি বললাম, আনন্দ পাবে না। হ্যাঁ, হরিনাম করছি, আনন্দ পাচ্ছি না। আনন্দ না পাবার কারণ তো কি, যে আনন্দের জায়গায় তো আমি প্রবেশ করতে পারছি না। নাচিতে নাচিতে পথে প্রভু ঢলে যায়, প্রভুর প্রেমে বেশে দেখি ব্রাহ্মণ বিস্মিত হয়। প্রভুর প্রেমে বেশে দেখি ব্রাহ্মণ বিস্মিত, প্রভু রক্ষা লাগি বিপ্র হয় না চিন্তিত। মহাপ্রভু যখন বৃন্দাবনে এই প্রেমে গুদগুদ হয়ে কখনো পড়ে, কখনো ছটফট করে, অষ্ট সত্ত্বিক ভাবে তিনি ছটফট করছেন, তখন ব্রাহ্মণ চিন্তা করলেন উপায় কি। প্রভুকে তো আমি সঙ্গে হয়ে সেবক হয়ে রইলাম, কিন্তু যদি প্রভু এখানে পড়ে থাকে, যদি আমি আবার লীলাচলে না ফিরিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সারা জীবন অভিশপ্ত হয়ে আমাকে জন্মগ্রহণ করতে হবে, অভিশপ্ত অবস্থা আমাকে ফিরে যেতে হবে। চিন্তিত হলেন। লীলাচলে সেরা জয়সী প্রেমাবেশ মন, বৃন্দাবনে যাইতে পথে হইল শতগুণ। কি উপলব্ধি করলেন? সে ব্রাহ্মণ উপলব্ধি করলেন, আমি লীলাচলে দেখেছিলাম প্রভুর যে প্রেম, কিন্তু বৃন্দাবনে আসার পরেও তার কোটি 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 গুণে তার আবেশ। উপায় কি? আমি এই প্রভুকে কোনোদিন ফিরে নিয়ে যেতে পারবো? হবার কথা। বৃন্দাবনে স্পর্শ করা মাত্রই প্রেম হয়। ইহানো পবিত্র ভূমিতে স্পর্শ করা মাত্রে দর্শন করলে প্রেম হয়। আর চৈতন্য মহাপ্রভু সাং প্রেমের মূর্তি। তিনি যদি সেই বৃন্দাবনে এসে সেই প্রেম তার ভিতরে এই জাতীয় ভাবনা না হয়, তাহলে জগৎ শিখবে কেমন করে? সমস্ত গুণ প্রেমে বাড়ে মথুরা দর্শনে, লক্ষ গুণ প্রেমে বাড়ে ভ্রমে যায় মনে। অন্য দেশে প্রেমে ঐশ্বরে বৃন্দাবন নামে, সাক্ষাৎ ভ্রমে এবে এই বৃন্দাবনে। এই ব্রাহ্মণগণ চিন্তিত হলেন, উপায় কি? আচ্ছা, শুধু বৃন্দাবনে বৃক্ষলতা পর্যন্ত তারাও প্রেম পেল, কিন্তু বৃন্দাবনে যারা গুল্মলতা হয়ে আছে, এরা কোন স্বীকৃতি? এই দুর্বাসুর নামে একজন দৈত্য। এই দুর্বাসুরের পিতাকে সমস্ত দেবতাগণ পিতাকে হত্যা করছিল। এই পিতাকে হত্যা করার পরে দুর্বাসুরের মার মনে যন্ত্রণা শুরু হলো। কি যন্ত্রণা?
যে দুর্বাসুর, তুই যদি প্রকৃত আমার পুত্র হইস, যতক্ষণ পর্যন্ত স্বর্গরাজ্যে জয় করে এই সমস্ত দেবতাদেরকে এই দেবতার পথ থেকে তোকে সরাতে হবে, তার জন্য তোকে তপস্যা করতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তখন দৈবাসুরীর মা এই দৈবাসুরকে আদেশ করলেন, যা, তুই যদি আমার প্রকৃত পুত্র হইস, তাহলে তুই সমস্ত দেবলোককে জয় করে তুই তপস্যা কর, নিজের দেহের প্রতি আসক্ত করিস না, যতক্ষণ পর্যন্ত এই দেবতারা পর্যন্ত তোর কাছে আত্মসমর্পণ না করে ততক্ষণ তুই তপস্যা কর। এই মায়ের আদেশে দুর্বাসুর তপস্যা করতে গেলেন। এমন তপস্যা করলেন, সমস্ত দেবতাগণ পর্যন্ত ভয় পেলেন, যে গায়ের মাংসগুলো পর্যন্ত খসে পড়ছে। তপস্যা করতে করতে গায়ের মাংসগুলো খসে পড়ছে, শুধু হাড় পর্যন্ত আছে, অস্থি পর্যন্ত, শুধু অস্থি আছে, হাড়গুলো আছেন। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই তিহাই তিহাই করছেন যে কি চাই, অসুর, এর তো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে কি চাইতে কি সেই বলবে, যদি না দিতে পারি তাহলে আমার বড় বিপদ। দেবতাগণ সবাই চিন্তিত হলেন। তখন ভোলেনাথের কাছে, ব্রহ্মার কাছে আর আমার প্রভু বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করলেন, প্রভু উপায় কি? প্রভু তোর অসতলে যেতে চলেছে, কম্পিত হচ্ছে এই তপস্যার, অসুরের তপস্যার ফলে। ভগবান অভয় বাণী দিয়ে বললেন, চিন্তা নাই, আমি ব্যবস্থা করছি। এই ত্রিদেবতা এই দুর্বাসুরের কাছে এসে বললেন, বৎস, দেখেন কি চাও, কি চাও, তোমার মনের অভিলাষ কি? তখন কি প্রার্থনা করলে জানেন? হে প্রভু, অসুরের মুখ দিয়ে, যেমন বৃত্তা, ভাগবতের মধ্যে বৃত্তাসুর, এই বৃত্তাসুরের সংলাপ যদি না শ্রবণ করা হয় তাহলে ভাগবত ব্যর্থ হয়। ঠিক আছে, দুর্বাসুর কি বলছেন? আমি আমার অমরত্ব চাই। ভগবান বললেন, আমি অমরত্ব চাই, আমি অমর হতে চাই। সমস্ত ভগবানের মাথা ঘুরে গেলেন যে আজ ব্রহ্ম পর্যন্ত, তিনি পর্যন্ত অমরত্ব হতে পারেনি। দুর্বাসুর, তোমাকে আমি কেমন করে অমরত্ব পদ দেব? পরে বললেন কি, আমার মা, হে প্রভু, আমি আমার অমরত্ব বর দেন, তাহলে আমার মা আমার দ্বারা খারাপ কাজ করাবে। আমাকে অমরত্ব বর দেন, তাহলে আমার মা আমাকে দিয়ে খারাপ কাজ করাবে। তখন দেবতাগণের মাথা ঘুরে গেল, বলছে কি, অমরত্ব বর দিলে তোকে দিয়ে খারাপ কাজ করাবে, তাই তুই আমার সাথে বলছিস? বলছেন, আমি এমন বর দেন যাতে আমি অমর হয়ে আপনাদের সেবায় আমি কাজে লাগাতে পারি। কি বললেন? প্রভু, আমি অমরত্ব হতে চাই, কিন্তু এই অমরত্ব আমি আমার মায়ের দাসত্ব হতে চাই না, সেই দাসত্ব একমাত্র তোমাদের এই সেবায় যেন আমি কাজে লাগাতে পারি। ভগবান ইহান ধরনের অমরত্ব বর শ্রবণ করার পরে সমস্ত দেবতাগণ উপর থেকে ফুল পরিশোধ করছেন যে তুই আজ এই অসুর কুলে জন্মগ্রহণ করো, তোর এ জাতীয় সদ্বুদ্ধি কেমন করে হলো? তখন সমস্ত ভগবান বললেন, রে দুর্বাসুর, ধন্য ধন্য তোর, শুধু তোর মা নয়, আমরা তোকে এমন কিছু অমরত্ব দেব, শুধু তোর পিতা মাতা নয়, সমস্ত জগৎময় জগতের কাছে তুই বন্দনা হবি, সমস্ত দেবতা পর্যন্ত তোর বিনা কৃপায় তাদের কোনো পূজা হবে না। কি যে ইহানো অমরত্ব দিলাম, এই বৃন্দাবনে তৃণলতা দুর্বঘাস হয়ে জন্মগ্রহণ করবি, সেই দুর্বঘাস ছাড়া কোনো দেব দেবতার পূজা হবে না, ভগবানের শুভ কর্মাদি হবে না। ভগবান প্রসন্ন হয়ে এই দুর্বঘাস হয়ে তাকে জন্মগ্রহণ করতে হতো। কি শিক্ষা পেলাম? যে ভগবানের ভক্ত যারা হয়, অসুর কুলে জন্মগ্রহণ করলেও
তাদের জীবনে যদি সততা থাকে, সত্য সংকল্পতে থাকে, অসুর কুলের মধ্য দিয়েও তারা সেই সত্যকে জগতে প্রকাশ করতে বাধ্য হয়। যেমন প্রহ্লাদ মহারাজ, গোবরে পদ্মফুল ফোটে। এই জন্য মহাপ্রভু এই পবিত্র বৃন্দাবনে যে গুল্মলতা পর্যন্ত, এই যে উদ্ধব কুণ্ডে, এই উদ্ধব কুণ্ডে আমরা পরিক্রমা যখন দেই, এটা মনে রাখবেন অনুভব, যে উদ্ধব কুণ্ডে যখন পরিক্রমা করবেন তখন ওখানে যে বৃক্ষ গুল্মলতা গুলো, ওগুলো কিন্তু কোনো সাধারণ নয়। উদ্ধব মহারাজ এখানে গুল্মলতা হয়ে বসবাস করছেন। এখনো পর্যন্ত উদ্ধব মহারাজ এই বৃন্দাবনের তটে সাক্ষাৎ অবস্থান করছেন। কি গুল্মলতা হয়ে স্বয়ং ব্রহ্ম পর্যন্ত এই বাসনায়, এই পাহাড়ি অপেক্ষা করছেন। স্বয়ং ভোলেনাথ নন্দেশ্বর, এই নন্দালয় যে নন্দেশ্বর, স্বয়ং ভোলেনাথ পাহাড়ি অপেক্ষা করছেন। আর বিষ্ণু স্বয়ং ভগবান হল গিরি গোবর্ধন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতা আজ বৃক্ষ হয়ে জন্মগ্রহণ আছেন বৃন্দাবন তলে। কেমন ভাবে? এই পাহাড়ে। কিন্তু এইগুলো তো জানবো, তবেই তো আমরা তাদের প্রতি শ্রদ্ধা অনুরাগ আসবে। এই জন্য মহাপ্রভু যখন বৃন্দাবন আসলেন তখন এইভাবে ভাবিত হয়ে, এই সে বৃন্দাবন, এই সে কালিন্দী, এই সে গোবর্ধন, এই রাধাকুণ্ড, এইভাবে ভাবিত হয়ে তিনি প্রেমে গদগদ করছেন। প্রেমে গদগদ মন রাত্রি দিবসে স্নান ভিক্ষাদি নির্ভর করার অভ্যাসে। স্নান করার মতো তার সময় নাই, সর্বক্ষণ সেই চিন্তায় তিনি ব্যতিব্যস্ত। এই মতো প্রেম যাবৎ ভূমিলা 12 বন একত্র লিখিল সর্বত্র না যায় বর্ণন। কবিরাজ গোসাই বলেন যে আমি এত বড় লেখার মতো আমার যোগ্যতা নাই। কি 12টা বন, কোকিলা বন, কাম্য বন, গহর বন, এই জাতীয় 12টা বন আছে। তাল বন, বেল বন, এই জাতীয় 12টা বন মহাপ্রভু দর্শন করলেন। এবং বিভিন্ন প্রকার যৌবনাথ তরণাগার, কেশিকার, বংশীবন, এই যে বিভিন্ন প্রকার ঘাট, এগুলো মহাপ্রভু স্থাপিত। মহাপ্রভু নিজে নির্ধারণ করে জয়রু সনাতনকে ওখান থেকে আদেশ করলেন যে এই স্থানে এই সম্পত্তি গোপন হয়ে যাচ্ছে, লিপ্ত হয়ে যাচ্ছে, তুমি তাদেরকে রক্ষা করো। বৃন্দাবনে হইল প্রভুর যতেকে বিকার, কোটি গ্রন্থে অনন্ত লেখে তাহার বিস্তার। বুঝে বৃন্দাবনের অপ্রাত কথা বলে কোটি গ্রন্থ হলো এই বিস্তার করা সম্ভব নয়। কবিরাজ গোসাই বলছেন যে আমি যে কোটি গ্রন্থ লিখি, তবু বৃন্দাবনের অপ্রাকৃত বস্তু আমি দেখার আমার যোগ্যতা নাই। তবু লিখিবারে না রে তার এক কোন উদ্দেশ্য করিতে করি দিগদর্শন। শুধু এই বৃন্দাবনের উদ্দেশ্য স্বরূপ দিক নিদর্শন করে লিখেছি। জগৎ ভাসিল চৈতন্য লীলায় পাথরে, যার যত শক্তি তত পাতারে সাঁতারে, শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চৈতামৃত গায়ে কৃষ্ণদাস। মহাপ্রভু এই যে বৃন্দাবন লীলায় যে আমরা দেখতে পাই, এই মধ্য লীলায় 17 নম্বর পরিচ্ছেদ, এখানে বিশ্রাম দিলেন। কৃষ্ণ কবিরা বললেন যে এই বৃন্দাবন লীলায় একমাত্র অনুভব করতে গেলে যে কোটি গ্রন্থ যদি আমি লেখার চেষ্টা করি তথাপিও তার কোনো কেনারা পাওয়া যাবে না। আর এই সব দিয়ে বৃন্দাবন দেখা যাবে না যতক্ষণ পর্যন্ত এই দিব্য জ্ঞান যার ভিতরে স্ফুরিত না হবে। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। সেই বৃন্দাবনে শুধু বৃক্ষ, কীর্ম, কীট পর্যন্ত কথা বলছে না। আর কি বলছেন? বলে ফুলগুলো পর্যন্ত তারাও প্রার্থনা করছিল। ফুলগুলো পর্যন্ত কি যে ফুলগুলো প্রার্থনা করছেন যে যেদিন থেকে তুমি এই বৃন্দাবনে চলে গেছো সেদিন থেকে আমরা আর ফুটি নাই। বৃক্ষগুলো বলছেন যে এই গোবর্ধনের তরে দেখুন, বাস্তব কথা, এই গোবর্ধন গিরিয়ার তরে যে বৃক্ষগুলো দেখবেন, এই দাস তো 20 বছর পরে দেখতে পাচ্ছি একই রকম বৃক্ষ, কোনো ছোটও না
বড়ও না। কিন্তু অনুভব করুন, এই গিরি গোবর্ধনের উপরে কোনো জল তো নাই, জল ছাড়া কি কোনো বৃক্ষ আসে? যে বাড়ছে, কিন্তু এই গিরি গোবর্ধনের উপরে এই বৃক্ষগুলো কেমন করে বেঁচে আছে বলুন তো? এটা কি বৃক্ষ? এটা সাধারণ অনুভব। এখন দেখুন ঠান্ডার সময় পাতাগুলো ঝরে যাচ্ছে, কিন্তু আবার 15 দিনে দেখবেন ওই বৃক্ষগুলো আবার সুন্দর সবুজ লতায় যেন আবার সাজিয়ে গিরিয়াজের অলঙ্কারে সজ্জিত করবে। এরা কারা? এরা কারা? মানে বৃক্ষ নয়, এরা সাক্ষাৎ ভগবানের নিজের জন্য পার্শ্ব হয়ে মুনি ঋষি তপস্বী হয়ে তারা বৃক্ষ হয়ে গোবর্ধনের করে সেবা করছে। বাবা কি বলবো, বৃন্দাবনে যে ভালোবাসা প্রীতি, এই ভালোবাসা প্রীতি জগতে আর কোথাও নাই, হবে না। যখন গোবর্ধন পরিক্রমা যায়, এই ব্রজবাসীরা যে এই মাধবীর রুটি 6টার সময় যখন গোবর্ধনে যায় তখন অন্ধকার থাকে। এই অন্ধকারের সময় এই বাবাদের জন্য রুটি করে অপেক্ষা করে। 7টার সময় যখন প্রসূতিতে যায়, অত সকালে বাবার জীবনে বোধহয় এত প্রকার আমরা জীবনে দেখিনি। 4-5 জন ব্রজবাসী করে ভালো ভালো তরকারি, ভালো ভালো সবজি, গরম গরম রুটি নিয়ে অপেক্ষা করে, নাও বাবা নাও, বাবা নাও। শুধু না, মিষ্টির দোকানগুলো পর্যন্ত সাধুদের দেখার পরে দেওয়ার জন্য তারা কি অপেক্ষা করে। সাধুকে দেখলে যে কি প্রীতি, সাধুকে দেখলে যে তারা আনন্দ পায়, দিলে যে তারা প্রসন্ন হয়, সেই প্রসন্নতা বৃন্দাবন এসে দেখতে হবে। আমরা অন্য জায়গায় একজন সাধুকে 1 গ্লাস চাউল দিলে তার দ্বিতীয় দিন আসলে আমরা বিরক্ত বোধ হই, কিন্তু একই বৃন্দাবনে ব্রজবাসীর ঘরে এই অধম, যখন আমি এখান থেকে 10 বছর আগে মাধবগিরি করতে শুরু করলাম, তখন গোবর্ধনে এক বাড়িতে মাধবগিরি করতাম। মানে বাবা 10 জন বাবা আসে, 10 জন, এক এক ব্রজবাসীর বাড়িতে 10 জন যদি সাধু মাধবগিরি করতে আসে, বলে আমি জিজ্ঞাসা করলাম ভাইয়া তো कैसा हो रहा है? বলে বাবা कोई টেনশন নেই, ওরা কে রুটি ওই আটা মাখিয়ে রেখে দেয়। যখন বাবা আসে, বাবা বাবা बैठ जाओ बैठ जाओ, সঙ্গে সঙ্গে বাবাকে 2 মিনিট বসিয়ে এক গরম গরম রুটি বানিয়ে তাই রাত 10টার সময় হলো তার বাবার সেবার জন্য তৈরি হয়। এই ভালোবাসা, এই প্রীতি, এই সেবার প্রবৃত্তি একমাত্র বৃন্দাবনেই আছে, অন্য জায়গায় নাই। এই জন্য তো বৃন্দাবনে এত মহিমা। এই জন্য ভজন করতে গেলে যতক্ষণ পর্যন্ত সেবা, এই সেবা ভাব যতক্ষণ জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত আমার মনে করবেন যন্ত্রবাদ ভজন। ভজনটা যন্ত্রবাদ হচ্ছে। সেবাই হলো প্রসন্নতা, সেবাই হলো ইষ্ট দেবতার সুখ, সেবাই হলো আমার একমাত্র পরমাত্মা তৃপ্তি। একটু সত্য করে বলুন তো, নিজে খেয়ে যতটুকু আনন্দ হয়, অপরকে দিয়ে যদি কারোর সুখ হয়, মনে করতে হবে তিনি একমাত্র কি, তিনি একমাত্র প্রকৃত মনুষ্যত্ব। জীবে দয়া, জীবের প্রতি তার দয়া হয়েছে, এই জন্য নিজে না খেয়ে যে অপরকে খাবিয়ে, অপরকে আনন্দ দিয়ে যিনি আনন্দ পান, তিনি একমাত্র জীবের প্রতি দয়া তার হয়েছে। আর যিনি মনে করেন যে আমি একা খাবো, এই গোডাউন আমি একাই ভর্তি করব, আমি একাই বড় হব, জগতে সব বিগাড় হয়ে যাবে। এর মতন জগতে স্বার্থপরতা, এর মতন কাপুরুষ জগতে আর নাই। ভগবান বলছেন জগতে হ্যাঁ তোকে দিয়েছি ধন সম্পত্তি, কিন্তু পরবর্তী জন্মে কিন্তু আর পাবি না। ধন দিয়ে মন দেখি কেড়ে নিতে কতক্ষণ। এ জন্মে আজকে ধনী হয়ে জন্মগ্রহণ করলেন, পরবর্তী জন্মে ওই ধনটা যদি গুরু বৈষ্ণব ভগবানের সেবায় আপনি কাজে লাগাতে পারেন, পরবর্তী জন্মে কিন্তু আপনি নির্ধন হয়ে আপনি জন্মগ্রহণ করতে হবে আপনাকে। কেন? বলে দিয়ে তো ছিলাম, কি কাজে লাগালি? আমার সেবায় তো লাগালি না, এই জন্য আমি কেড়ে নিলাম। এই জন্য সাবধান। যতক্ষণ পর্যন্ত সেবা অনেক প্রকার হয় বাবা। অনেক মায়েরা বলে যে বাবা এই নারী দেহ নিয়েছি, এই নারী দেহ দিয়ে ভগবানের সেবা করতে পারলাম না, কিন্তু মনে রাখুন এই নারী জন্মটা ধন্য।
কেন বলুন তো? এই নারী জাতিদের মধ্য দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি পরায়ণ হয় এবং অতি তাড়াতাড়ি মনটা নরম হয়ে বিগলিত হয়, এই পুরুষদের ভিতরে কিন্তু মনটা কঠোর হয়, শক্ত। এখন বৃন্দাবনে ব্রজ মায়েরা সারাদিন কষ্ট করে ক্ষেত খামারে কাজ করবে, আর পুরুষ লোক কি করবে জানেন? এই পুরুষ লোক এই কুটিয়ায় বসে হুকো টানবে, এখানে বসে থাকে। আমার গুরু মহারাজ বলেন যে মহাপ্রভু যদি না আসতো তাহলে এদের উপায় কি হতো? বলছে যেখানে গরু ভ্যাস থাকে, সে গরু ভ্যাসের মধ্য দিয়ে তারা নাকটাকে ঘুমাচ্ছে। বলে কি করে ঘুম হয়? বলে যেখানে ভ্যাস আছে, গরু আছে, সেখানে বসে যেন খাটিয়ার মধ্য দিয়ে নাকটাকে ঘুমাচ্ছে। আমার গুরু বলেন এদের কেমন করে ঘুম হয়, এদের কেমন প্রকৃতির। কিন্তু এই ব্রজবাসীগণ তারা এই যে বৃন্দাবনে এই ক্ষেত কামারে কাজ করে কারা জানেন? ব্রজবাসীগণ। সারাদিন কত কষ্ট পরিশ্রম করে কাজ করে আবার বাড়িতে এসে রুটি বানিয়ে তাদেরকে ঠিক মতন খাওয়া দাওয়া সবকিছু পরিচর্যা করে। এদের মায়েদের যেভাবে ভক্তির যে একটা আগ্রহ ওদের ভিতরে, যে অতি তাড়াতাড়ি নিতে পারে এই ভক্তি ধর্মটা, অতি তাড়াতাড়ি এদের মনটা বিগলিত হয়ে যায়, অতি তাড়াতাড়ি শ্রদ্ধাটা পরিবর্ত হয়ে যায়। কিন্তু বাবাদের মনটা অতি কঠোর হয়। কিন্তু মানে মায়েরা বলে এই দেহটা পেলাম, সেবা করার মতন সুযোগ হয় না। কেন? বলে ধর্ম। এই মনুষ্য জীবনে নারীগত প্রাণ হয়েছেন ধর্ম। মানে পাশে দিয়ে সেবা না করতে পারলেও দূর থেকে করার চেষ্টা করুন। যদি অর্থ থাকে অর্থ দিয়ে করুন, আর অর্থ না থাকে শ্রম দিয়ে করুন, দূর থেকে করুন। আর তা না হলে মন থেকে সেবা করাই হলো প্রকৃত সেবা। যখন মন থেকে আপনি কাউকে যদি সেবা করার লালসা হয়, তাহলে মনে মনে সেবা করুন। ওই মনে মনে সেবা করতে করতে দেখবেন একদিন বাহ্যিক জগতে আপনার স্ফীত হবে। সেবাটা যখন করতে শুরু করবেন, তখন ওই সেবাটা আপনার বাহ্যিক জগতে স্ফূর্তি যখন হয়ে যাবে, তখন আপনাকে কেউ না কেউ হাত ধরে, কান ধরে, চুলের মুঠি ধরে সেই সেবায় আপনাকে সেখানে নিয়োগ করবে। এটা তো মায়েদের এই বৃন্দাবনে যারা এসেছেন, এই যে ভজনাশ্রম, এই যে ভজনাশ্রম যে মায়েরা করে, এটা কি কম ভজন? এর চেয়ে জগতে সেবা হয়? যে এই যে 3 ঘন্টা 6 ঘন্টা হরিনাম করতে হচ্ছে, তা 6 ঘন্টা হরিনাম করে 250 গ্রাম চাল দিচ্ছে, ডাল দিচ্ছে। চাল ডালটা বিষয়টা না, কিন্তু বৃন্দাবনে যে ভজন করার জন্য তুমি এসেছো, সেটা তুমি না করলেও কান ধরে তোমাকে রাধারানী করাচ্ছেন যে এই ভজনাশ্রমে ভজন করলে ভগবান শুনছেন, সাধুরা শুনছেন, তুমি ভজন করছো, আর যতগুলো তোমার পাশে আছে তারা শ্রবণ করছেন। এর কি কোন কথা? কিন্তু তুমি যদি এই জগৎ অনেকে দেখুন যারা ভজন করছে, তারা প্রকৃত ভজন করছে, কিন্তু সংসারের মধ্য দিয়ে আসেন, বিষয়ের মধ্যে আসে, রাধাকুণ্ডে বাস করেও একবার রাধাকুণ্ড পরিক্রমাও করার মনে লালসা থাকে না। রাধাকুণ্ড বাস করেও একবার রাধাকুণ্ডে স্নান করার মতো মনে জাগে না। বসে কি হলো তোর? এমন বৃন্দাবনে বাস করে লাভ কি হলো? এমন পবিত্র বৃন্দাবনে বাস করেও যদি রাধাকুণ্ডে বাস করেও যদি রাধাকুণ্ডে স্নান না করিস, রাধাকুণ্ডের মূর্তিকা ধারণ না করিস, রাধাকুণ্ড পরিক্রমা না করিস, গৃহগোবর্ধন যদি পরিক্রমা না করা হয়, তাহলে বৃন্দাবনে কিন্তু তোর বাস করা ব্যর্থ হয়ে গেল। মনে করতে হবে তুই পেটের জন্য এসেছিস, ওই খেতে পারিস না বাংলায়, ওখানে খেতে পারিস না। শুনেছি যে বৃন্দাবনে গেলে অভুক্ত থাকে না, তাই পেটের জন্য আসা হলো। আর যারা প্রকৃত অনুরাগ নিয়ে বৃন্দাবনে এসছে, তারা কিন্তু ভজন করবে কেমন করে এই জীবনে বৃন্দাবনের আনন্দ পাবো। এই জীবনে রাধাকুণ্ডে কোটি কোটি জীব চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন, কোটি কোটি জীব বৃন্দাবনে রাধাকুণ্ডের তটে ভজন করার জন্য এত উৎকণ্ঠা করছে, আর আমি অধম এই রাধাকুণ্ডে বাস করেও এখনো পর্যন্ত একবার রাধাকুণ্ড পরিক্রমা করার লালসা যাচ্ছে না। এসছে জগতে, আমার মতন জগতে মূর্খ গাধা কি জগতে আসে বলুন তো? এই যে ব্রজবাসীগণ, তাদের একটা গ্রাম বাচ্চা, এই বাল বাচ্চা সব পরিবার নিয়ে তারা পূর্ণিমায় কিন্তু পরিক্রমা দেয়। দেখবেন এত ভিড় কেন? তাদের একটাই সংকল্প যে আমার গিরিরাজ ঠাকুর পূর্ণিমায় তাদের পরিক্রমা। সমস্ত গ্রাম প্রতিবাসী
সমস্ত পরিবার নিয়ে তারা গিরি গোবর্ধন পরিক্রমা করছে। কিন্তু আমার মতো নরপশু এই রাধাকুণ্ডে গোবর্ধন বাস করেও মনের ভুলে একটু গোবর্ধন পরিক্রমা করছে না, রাধাকুণ্ড পরিক্রমা করছি না, রাধার স্নান করছি না, শুধু হাই হাই করছি। সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল, শুধু ঘটিল জঞ্জাল, শুধু হাউ মাউ করে জীবনটা আমি নিজেকে বিসর্জন দিতে চলেছি। তাদের জীবনে কি কোনোদিনের জন্য সে আনন্দ পাবে? সে বৃন্দাবনের যে অপ্রাকৃত যে আনন্দ সে কোনোদিন পাবেই না। আর পরবর্তী যখন লিখে নেন, যারা এই অপ্রাকৃত বৃন্দাবন ধামে যারা গিরি গোবর্ধন পরিক্রমা না করেন, রাধাকুণ্ড স্নান না করেন, রাধাকুণ্ডকে পরিক্রমা না করেন, পরবর্তী জন্মে তার বৃন্দাবনে বাস হবে না। কোথায় হবে? ওই জঙ্গলে বাস হবে, আফ্রিকা জঙ্গলে। শেয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক যেখানে বাস করলে আর কোনো কিছু স্মৃতি শক্তি থাকে না, এ জাতীয় চিন্তা থাকে না, অজ্ঞান হয়ে যেভাবে পশুরা জীবনযাপন করছেন সে জাতীয় জীবনযাপন তোমাকে হতে হবে, লিখে নেন। কিন্তু যারা বুদ্ধিমান, যারা চতুর, তারা কিন্তু যে না আমি পেয়েছি। আচ্ছা, আরেকটা কথা, অনেক গৌর মন্ডল থেকে বৃন্দাবনে আসেন বলে দেখার জন্য, কি বৃন্দাবন দর্শন করার জন্য। কি দেখলে বাবা? বলে কেন? অনেক বড় বড় পাহাড় আর অনেক বড় বড় অনেক বড় বড় মানুষ আর অনেক বড় বড় পুকুর, অনেক বড় বড় কচ্ছপ। ওরে বাপরে, যমুনায় যখন গিয়েছিলাম অনেক বড় বড় কচ্ছপ, এত বড় বড় মাগুর মাছ। বলে আর কি দেখলে? বলে উদ্যান কুণ্ডে দেখলাম এত বড় বড় মাগুর মাছ। বলে আর কিছু না? বলে আর কিছু দেখবো? আর কিছু বুড়িরা খেতে পারে না, তাই শুধু রাধা রাধা বলছে, পেটের জন্য ওরা রাধা রাধা বলছে, আর কিছু নয়। এই তো দেখা ছাড়া আর কিছু নয়। এই জড় প্রবঞ্চ শুধু প্রবঞ্চনা ছাড়া দেখার মতো ক্ষমতা নাই। সাবধান। এই জন্য এইসব দিয়ে খালি ঘোরাঘুরি হবে, দর্শন করা হবে, কিন্তু আনন্দ পাওয়া যাবে না, অনুভব হবে না। যদি বৃন্দাবনে আসতে হয়, বৃন্দাবনে বাসীর সঙ্গে করে নিয়ে, যেমন মহাপ্রভু বৃন্দাবনে এসে তিনি তো জানতেন, বৃন্দাবনে তিনি জানতেন না, তাহলে কেন এই প্রত্যেক ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবন দর্শন করলেন? কেন? কি শিক্ষা দিলেন? মহাপ্রভু মথুরা মন্ডলে ব্রাহ্মণকে নিয়ে তিনি আজকে সমস্ত 84 পুরুষ দর্শন করলেন। তিনি নিজে করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। বৃন্দাবনকে দর্শন করতে গেলে বৃন্দাবনে বসে যারা ধাম অনুরাগী, যারা ধামনিষ্ঠা, তাদেরকে সঙ্গে করে নিয়ে যখন তুমি বৃন্দাবন দর্শন করবা, তখন তুমি সেই ধামের অনুরাগ অনুভূতি তুমি উপলব্ধি করতে পারবা। তাছাড়া এই জল দৃষ্টিতে দেখবা খালি নদী নালা, আর কিছু নয়। কেননা এই রাধাকুণ্ডে বাস করেও রাধাকুণ্ডের মহিমা যদি না জানতে পারলাম, তাহলে কিন্তু রাধাকুণ্ডের প্রতি আমার অনুরাগ হবে না, রাধাকুণ্ডে অনুরাগ হবে না। তুলসীর মালাটা গলা দিয়েছেন কেন? তুলসী মালা গলা দিয়েছেন কেন? কালকে তো সামনে বলবি তোরা। তুলসী মালা গলায় দেওয়া হয় কেন জানিস? একটা গুলি মারলে কোথায় সহ্য করা যায়? পিছনে বলবি। তুলসী মালা গলায় দেওয়া হয় কেন? এই লোকে সবাই দেয় তাই আমি দেই, কিন্তু না, যতক্ষণ পর্যন্ত এই তুলসীর মালা মহিমা জেনে যখন গলায় দেবেন, তখন তার প্রতি একটা শ্রদ্ধা আসবে, তার প্রতি ভালোবাসা আসবে। কিন্তু যদি মনে করেন না সবাই দিচ্ছে আমি দেই, তাহলে কিন্তু সেটা আনন্দ পাবেন না, উপলব্ধি পাবেন না। এই জন্য সাবধান। মহাপ্রভু নিজেই আচরণ করে এই ব্রজভূমির রজের মহিমা, এই ব্রজভূমিতে আসলে যে গড়াগড়ে দিতে হয়, এই গড়াগড়ে দিলে যে প্রেম হয়, সেটাই মহাপ্রভু নিজেই তিনি গড়াগড়ে দিয়ে জগৎকে দেখালেন। যে বৃন্দাবন এসে একমাত্র এই বৃন্দাবনের মহিমা কি? রেণু, বেনু আর ধেনু। এই বৃন্দাবনের সম্পত্তি কি? 3টা সম্পত্তি, রেণু, বেনু আর ধেনু। এই নবলক্ষ ধেনুর মহিমা। আর বেনু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনে বংশী বাজাইছিল। কই দ্বারকাতে বাজায়নি, মথুরায় বাজাইছিল, কই গোকুলে বাজাইছিল? গোকুলে কি বাঁশি বাজাইছিল? মথুরা বাজাইছিল? দ্বারকা বাজাইছিল না? কেন? এই বৃন্দাবন হলো মাধুর্যময় স্থান।
এই বাঁশির শব্দের মহিমা একমাত্র এই বৃন্দাবনবাসী জানে। অন্য কেউ দ্বারকাবাসী, মথুরাবাসী আর গোকুলবাসী এই বাঁশির শব্দ তারা উপলব্ধি করতে পারবে না। আর এই শক্তিগুলো ধারণ করার মতন তাদের ক্ষমতা নাই। যে বাঁশির শব্দ শ্রবণ করলে পাথর পর্যন্ত গলে যায়, আর সেই বাঁশির শব্দ ধরার মতন বৃন্দাবন ছাড়া জগতে অন্য জায়গায় সেই জাতীয় বস্তু নাই, ব্যক্তি নাই। এই জন্য এই বৃন্দাবন হলো এই বাঁশির মহিমা, বেনুর মহিমা। বেনু, রেণু, রেণু মানে কি? রস। এই জন্য বৃন্দাবনে বাস করে যদি অনেক মহাত্মা দেখতে পাই, প্রতিদিন তিল তিল করে রস মুখে দিতে হয়। গলা প্রতিদিন একটু কিছু না করতে বলে একটা কথা বলি জীবনে, বৃন্দাবনে আপনার প্রতি প্রসন্ন হবে। সকালবেলা উঠে আপাতত ভূমিতে একটা করে প্রণাম করবেন। যে বৃন্দাবন করে একটু ভূমিতে প্রণাম করবেন, তবেই বৃন্দাবনের সঙ্গে আপনার কৃপা করবে, তবেই এই রেণুকে সম্মান করা হবে। এই জন্য বৃন্দাবনের অলঙ্কার হলো ধেনু, বেনু আর রেণু। এই তিনটা হলো একমাত্র ভূত অলঙ্কার। এটা যদি আমরা না জানতে পারি, এর মহিমা যদি এই বৃন্দাবনে বাস করে না জানতে পারে, তাহলে কিন্তু আমি শ্রদ্ধা হবে না, ওইখান থেকে ভক্তি উপলব্ধি করতে পারবো না, বৃন্দাবনে বাস করে আনন্দ পাবো না, বৃন্দাবনে বাস করে ভজনটা কি, সাধনটা কি, সেটা কিন্তু আমি অপ্রাকৃত জায়গা যেতে পারবো না। এই জন্য মহাপ্রভু নিজেই বললেন যে এজিব, আমি বৃন্দাবনের মহিমাগুলো যে অপ্রাকৃত, সেটা আমি নিজেই ঢোকে ঢোকে পান করে আস্বাদন করে নিজেই ধুলে গড়াগড়ি দিয়ে আমি প্রেমে বিগলিত হয়ে আমি ক্রন্দন করছি, আমি ভূমিতে গড়াগড়ি দিচ্ছি। তোমরা যারা এই বৃন্দাবনে বাস করছো, বাস করার জন্য লালসা জাগছে, তারা যেন অবশ্যই এই বৃন্দাবনে এসে এই রস থেকে যারা বঞ্চিত হয় না। আমার এক গুরু ভাইয়ের একটা সামান্য অনুভবের কথা বলি। তিনি সারা জীবন কুণ্ডের তটে তার কুটিয়া, তিনি কোনোদিনের জন্য একটা কোনো কারেন্টের বাতি নাই, এমনকি তার কোনো খাটিয়া নাই। খাট পারে বৃন্দাবনে এসে তো বলে খাট নিশো, পালঙ্গ নিশো, বলে বৃন্দাবনে এসে খাট পালঙ্গের সমর্থ এসছো কেন? বলে তুমি বৃন্দাবনে এসছো রস পাওয়ার জন্য, এই রসের কৃপা পাওয়ার জন্য। যদি খাটের ওপরে শুয়ে নাক ডাকিয়ে ঘুমিয়ে যদি তুমি নিতাই গৌর হরিবল হয়ে যায়, তাহলে রস থেকে সারা জীবনের মতো তোমাদের বঞ্চিত হতে হলো। এই জন্য দেহটা এই সুখ দেওয়ার জন্য বৃন্দাবনে যদি তুমি আসো, তাহলে কিন্তু সে অপ্রাকৃত বস্তু পাবে না। আমার গুরু ভাই সারা জীবন এই মেজের উপরে কম্বল পেতে এই জীবনযাপন করেন। এমনকি কারেন্টের আলো পর্যন্ত তার কুটিয়ে নেয়। আমার অনেক গুরু ভাইয়ের মধ্য দিয়ে অনেক ত্যাগী, তারা কোনোদিনের জন্য কুটিয়ে আলো নাই, অন্ধকারের মধ্য দিয়ে এখনো পর্যন্ত পৌরাণিক প্রথা অনুযায়ী নিষ্কিঞ্চন এখনো রাধাকুণ্ডের তটে অনেক সাধুদের জীবন চলে আছে, দেখা যায় কত ত্যাগ তাদের জীবনে। মাদকের জীবন একবার মাদকের করবে, আলোবিহীন, এবং তাদের জনসমাজে কোন রকম চলাবলা নিষেধ। ওইখান থেকে আসনে বসে এখনো পর্যন্ত এই পবিত্র ভূমিতে ভজন করে অপ্রাকৃত লীলাময় আনন্দ উপলব্ধি করছেন। এই রাধাকুণ্ডের তটে এই জাতীয় সাধক আছেন, কিন্তু এখানে সে রাধাকুণ্ডে বাস করুক, আমরা কিন্তু তারা কিন্তু আমাদের সামনে চলছেন, কিন্তু আমি চিনতে পারছি না। না পাবার কারণ কি? না পাবার কারণ হলো আমি তো এখনো পর্যন্ত সেই অসৎমতি, অসৎ সঙ্গের প্রভাবে আমি সত্য বস্তুকে জানতে পারছি না। পেটের জন্য এসেছি, পেটের জন্য যারা আসবে তারা কি সাধুর কি প্রয়োজন? সাধুকে এই জন্য সাবধান। এই বৃন্দাবনে অপ্রাকৃত ভজন জানতে গেলে সদ্গুরু চরণাশ্রয় এবং সাধুসঙ্গ যতক্ষণ পর্যন্ত সঠিক সঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত রাজ্যে যেতে পারবে না। এটা মহাপ্রভু নিজে আসান করে জগৎ শিক্ষা দিচ্ছেন। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণ দাস। মহাপ্রভু করুণা হলে আমরা আগামীকাল আমারই আমরা আশীর্বাদ করবো। আজকে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয়।
পিনটা ঢোকাই দাও ওখানে ওখানে বক্সে পিন ওই পিন দুটো ঢোকাই দাও রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে জয় জয় শ্যাম সুন্দর